আসসালামু আলাইকুম, রেকর্ডটা চালু করে দিয়েছি। আজকে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের আপনাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের ক্লাসটি স্টার্ট করতে চাই। আমাদের মধ্যে যদি কেউ কোরআনে হাফেজ থেকে থাকেন অথবা স্বেচ্ছায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে চাইলে একটু হ্যান্ড রাইজ করবেন। রিয়েকশন অপশন থেকে রেইজ ইওর হ্যান্ড। ওকে, সুমন ভাইকে আমি পেয়েছি, আনমিউটে পারমিশন দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সুমন মিয়া ভাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা তার জন্য একটা লাভ রেখ দিই। এবং আজকে এই যে দুপুর 3টার দিকে আমাদের কর্মব্যস্ততা মধ্যেও যে একটা টাইম বের করেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই কেমন আছেন একটু মেসেজ অপশনের মাধ্যমে জানাবেন। সবাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। জি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে কি করবেন, আমার কথা রেসপন্স করবেন। প্রথমত বিষয়, আমরা গত ক্লাস থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট মিট আপ থেকে জেনে এসেছি যে আসলে কিভাবে ক্লাস করতে হবে, আমাদের ক্লাসের ম্যানার্সটা কি, রুলসটা কি, এই টোটাল বিষয় সম্পর্কে কিন্তু জানছি। আমি আজকে আসলে ক্লাসে যাওয়ার আগে একটু পরিচয় দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হইতে চাই। আবার সালাম জানাই আপনাদের, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনাদের সঙ্গে আছি শরণ আল মামুন। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে, এবং বর্তমানে ফিউচার আইটির একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এবং গত 3 বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি কাজ করে যাচ্ছি। এবং আমার ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে এনটিভিকিউএফ, সরকার কর্তৃক অনুমোদিত ডিজিটাল মার্কেটিং লেভেল 4 কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটি অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্লাস, টুলস ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি এটাতে যাওয়ার আগে কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই। পুরো ক্লাসের আসলে সারাংশটা কি করতে যাচ্ছেন আজকের ক্লাসে। প্রথমত অবস্থায় আপনারা অনেকেই হয়তো গ্রুপে জয়েন হয় নাই, জয়েন হইতে পারেন নাই, লিংক পেয়েছেন। সো এটার সমাধান কিভাবে পাবেন, ক্লাসের হোমওয়ার্ক, প্রত্যেকটা ক্লাসের আপনাকে হোমওয়ার্ক দিতে হবে। এবং রাইট টাইমে ক্লাসটা শুরু হবে, 3টা মানে 3টা। আপনাকে 5 মিনিট আগে থেকে রেডি থাকতে হবে আপনার ক্লাসের জন্য। এবং প্রত্যেকে দেখতেছি এক একজন এক এক জায়গায় ছুটাছুটি করতেছে। বাট এটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে সুনির্দিষ্ট একটা জায়গায় বসে থেকে ক্লাস করতে পারতে হবে। কারণ প্রথমত অবস্থায় আপনাদের কাছে খাতা কলম আছে কিনা একটু এইভাবে আমাকে দেখাবেন যে আমাদের কাছে খাতা কলম আছে। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা লিখবেন আপনারা, যে সফলতা। আপনারা সফল হইতে চান? প্রত্যেকে তো আমরা সফল হওয়ার জন্য এই জায়গাতে আসছি, রাইট অর রং? আমাদের সবার কিন্তু টার্গেট একটা, গোল একটা, সফলতা অর্জন। সো সফলতার কোনো শর্টকাট নাই। লিখবেন এটা খাতায় আপনি। কি লিখবেন? প্রথমে লিখবেন সফলতার কোনো শর্টকাট নাই। শর্টকাট কোনো রাস্তা নাই। আপনাকে সফল হইতে গেলে পরিশ্রম করতে হবে। আপনাকে ডেডিকেশন হয়ে কাজে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমরা ছোটবেলায় যখন এই যে আমরা দৌড়াচ্ছি, দাঁড়াচ্ছি, এটা কি করতে পারছি?
বসতে কিন্তু আমরা একদিনে বসতে পারি নাই, পড়ে গেছি। দাঁড়াইতে একটু চেষ্টা করছি, আবার পড়ে গেছি। তো আমাদের এই জায়গাতেও ঠিক এমনটাই হবে। তো আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না, প্রত্যেকটা কাজ আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে যে আসলে আপনারা জানবেন আসলে প্রত্যেকটা কাজের প্র্যাকটিস ওয়ার্ক গুলো। তো আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে আমাদের কাছে কঠিন কোন জিনিসটা, যেটা আমরা পারি না। রাইট অর রং? যে পারে তার কাছে কিন্তু খুব সহজ। তো যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করব। আর ক্লাসের হোমওয়ার্ক কি হবে এবং হোমওয়ার্ক কোথায় সাবমিট করতে পারবেন, এবং ক্লাসের লিঙ্ক কোথায় থেকে পাবেন, হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন, ক্লাসের রেকর্ডেড ভিডিও, ক্লাস রেকর্ড হচ্ছে রেকর্ডেড ভিডিওটা আপনি 12 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, এটা কোথায় থেকে পাবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কম্পিউটার দিয়ে দেখাবো, দেন পুরো বিষয়টাকে মোবাইল ফোনের মাধ্যমে আমি দেখাই দিব যে এই কাজগুলো আপনি মোবাইল ফোনে কিভাবে করতে পারেন। কারণ যারা মোবাইল ফোন ইউজার আছি তারা চিন্তা করতে পারেন যে সকল কাজ আগে কম্পিউটারে দেখানোর পরে মোবাইলে কেন দেখাবেন, মোবাইলেই দেখান। না, আপনাকে আলটিমেটলি দিন শেষে কম্পিউটারে আসতে পারতে হবে। আজ হয়তো আপনি মোবাইল দিয়ে শুরু করছেন, বাট আগামী 4 মাস 6 মাস পরে কিন্তু আপনি কম্পিউটার কিনবেন। তো আপনাকে এইটাই আলটিমেটলি করতে পারতে হবে, যার কারণে আপনি এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটা অবহেলার কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে। যারা মোবাইল ফোন ইউজার আছি তারা এইভাবে মোবাইল ফোন রাখছি, তারা কি করবো, যে এরকম করব। আমার স্ক্রিনটা আপনারা কি দেখতে পারবেন, বড় দেখতে পারবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি যখন স্ক্রিন শেয়ার করব আপনি একটা ছবি যেভাবে জুম করে ঠিক সেম ভাবে জুম করতে পারবেন আমার স্ক্রিনটা। সো লেখা ছোট দেখলে আপনারা বড় করে দেখতে পারবেন। আর আমার আজকের ক্লাস থেকে 2 থেকে 3টা কোশ্চিন পাবেন, যেটা হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করার পরে আপনাকে একটা এক্সাম দিতে হবে অ্যাডভান্স লেভেলের ক্লাসে যাওয়ার জন্য। সো সেই সময়টা আপনারা এমসিকিউ আকারে আমার আজকের ক্লাস থেকে কোশ্চিন পাবেন। সো প্রত্যেকে ক্লাসের জন্য প্রিপেয়ার্ড কিনা, রেডি কিনা? ইয়েস অর নো? মেসেজ অপশনে লিখবেন। আপনারা কি করবেন, মেসেজ অপশনে লিখবেন। ইয়েস, রেডি। ঠিক আছে, চলেন। টুলস ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি বিষয়টা কি, আজকের ক্লাসটা টুলস ম্যানেজমেন্ট। সো প্রত্যেকটা কাজের একটা টুলস থাকে। যেরকম ধরেন আমরা পড়াশোনা করি, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের টুলস কি? বই, খাতা, কলম, এগুলো আমাদের একজন স্টুডেন্টের টুলস। এবং প্রত্যেকটা প্রফেশনের আলাদা আলাদা টুলস থেকে, ঠিক আমাদের ফ্রিল্যান্সারদের জন্য আমাদের সবসময় একটা কমন একটা টুলস, যেটা হচ্ছে ব্রাউজার ম্যানেজমেন্ট করতে হবে। কি করতে হবে? একটা ব্রাউজার ম্যানেজমেন্ট করতে হবে। তো ব্রাউজার ম্যানেজ আমরা কোনটা করব? ক্রোম ব্রাউজার। কারণ আপনারা বলতে পারেন যে এতগুলো ব্রাউজার আছে বাট ক্রোমটাই আমরা কেন ম্যানেজ করব, বা ক্রোমটাতেই আমরা কাজ কেন করব? কারণ হচ্ছে ক্রোমটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ, সাজানো গোছানো, ফ্রিল্যান্সিং করার জন্য একটা উপযুক্ত ব্রাউজার। আপনারা অপেরা মিনি বলেন বা অন্যান্য আদার্স ব্রাউজার বলেন, তার থেকে এটা সাজানো গোছানো, সকল কাজ আপনি করতে পারবেন। তো ক্রোম ব্রাউজার ইতিপূর্বে ইউজ করেছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন যে আসলে তাহলে ক্রোম ব্রাউজার ম্যানেজমেন্টে শিখার কি আছে। আচ্ছা, ইউজ করেছেন, ম্যাক্সিমাম পার্টিসিপেট ইউজ করেছেন। আচ্ছা, এখানে মিনহাজ ভাইকে দেখতে পারতেছি, সে মনে হয় একটু অ্যাডভান্স লেভেলের কাজ করেন। সো এটা হয়তো আপনার জন্য বেসিক হইতে পারে। সো সবাই এখানে কি করছি, আমরা একত্রে আসছি অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে পুরো বেসিক টু। কারণ একটা জিনিস চিন্তা করবেন যে আমরা যদি 10 তলা একটা বিল্ডিং করতে চাই, আমাদের ভিত্তি প্রস্তরটা কেমন হইতে হবে? 10 তলার মতোই তো হইতে হবে। ফাউন্ডেশনটা কেমন হবে? এটা তো হইতে হবে। তো সবার ফাউন্ডেশনটা আসলে হয়তো একজন আগে আছেন একজন পিছিয়ে আছেন, বাট এইটাকে কম্বাইন করার জন্য আমরা একদম জিরো নলেজ টু আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো প্রত্যেকটা বিষয় যারা জানা আছেন তারাও প্র্যাকটিস করবেন, যাদের জানা নাই তারা তো মাস্ট বি করতে পারতে হবে। আপনাদের আরো বেশি প্র্যাকটিস করতে পারতে হবে এটা। স্যার আমার জিরো নলেজ, আরিফুল ইসলাম বলতেছে। সো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যে ব্রাউজার ম্যানেজমেন্ট করবো টুলস, সো ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এই যে দেখেন একটা যে ক্রোম ব্রাউজারটা আমার,
যখন আপনি একটা নতুন উইন্ডো ওপেন করবেন তখন কিন্তু এটা এরকম থাকে না। তার আগে আমি একটা বিষয় বলে নিতে চাই যে আসলে কি কি শিখবো আজকে টুলস ম্যানেজমেন্ট থেকে। সেটা হচ্ছে কাস্টমাইজ ক্রোম। আপনি অন অফ শর্টকাট বার এবং থিমস এর কাজ করেন, এবং প্রত্যেকটা বিষয় বলে দিব যে আসলে ফ্রিল্যান্সিং এর কাজে আপনার কোনটা প্রয়োজন পড়বে এবং কোনটা আসলে না করলেও কোনো প্রবলেম হবে না। এছাড়া শর্টকাট কিভাবে অ্যাড করব, আঁকা কি সমস্যা নাই। আঁকাআঁকির জন্য আপনাদেরকে পরবর্তীতে একটা কি করব, হোয়াইট বোর্ড দেবো, দেখি আপনারা কত আঁকাইতে পারেন। আপাতত ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? ওকে। সো কিভাবে শর্টকাট লিঙ্কটা অ্যাড করতে হয় এবং আনডু রিডু, তারপর হোম বাটন অ্যাড, এছাড়া ওয়ার্ড সার্চ বার, ইউআরএল সার্চ বার, তারপর বুকমার্ক বার, মোস্ট একটা ইম্পর্টেন্ট, কিভাবে একটা ফোল্ডার অ্যাড করবেন এবং কিভাবে একটা ওয়েবসাইট অ্যাড করবেন। এছাড়া প্রত্যেকটা বিষয় আমি যখন কাজ করাবো প্রত্যেকটার সঙ্গে আমি দেখাই দিয়ে যাব। সো এটা হচ্ছে আমি যেটাতে কাজ করি অ্যাকচুয়ালি, আমি যে উইন্ডোতে কাজ করি। বাট নতুন উইন্ডো ওপেনের জন্য আপনাকে দুইটা ভাবে আপনি ওপেন করতে পারেন। এখানে একটা দেখবেন উপরের ডান দিকে আইকন, এই জায়গা থেকে অ্যাড, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি মাস্ট বি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন। কেন করবেন এটা পরে আমি বলবো। কন্টিনিউ উইথ এন অ্যাকাউন্ট, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে। আপনারা ব্যাচ নাম্বার হচ্ছে 55। ডান। ওকে। এছাড়াও আপনি আর একটা জায়গায় থেকে এটা অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আপনি ক্রোমে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন এই যে অ্যাড নামে অপশন পাবেন। এখান থেকেও আপনি একটা উইন্ডো অ্যাড করতে পারবেন। ওকে, আমি একটা উইন্ডো অ্যাড করে ফেলছি। সো এখানে প্রথমে যখন একটা ওপেন করেছি, সো দুইটা দুই রকম কিনা, আমি প্রথমে যেটা দেখাইছিলাম এটা আমার সাজিয়ে নেওয়া এবং নতুন এইটা, দুইটার ভিন্নতা পাচ্ছেন কিনা? ইয়েস অর নো? জি, ভিন্নতা আছে। সো এখানে আপনি দুইটা জিনিস পাবেন না। একটা হচ্ছে আহ আমি এই জায়গাতে দেখাইতে চাই, বুকমার্ক বার। এই যে উপরের যে অংশটা দেখতে পারতেছেন, এই যে অ্যাপস, ফেসবুক, তারপরে ইউটিউব, জিমেইল, ক্যানভা, এই যে পুরোটা অংশ, এটা হচ্ছে বুকমার্ক বার। এই বুকমার্ক বারটা পাবেন না। এবং এখানে এই যে হোম বাটনটা, এই দুইটা জিনিস থাকে না। তো প্রথমে আমরা কি করব, এই দুইটা অ্যাড করে নিব। আমাদের সেটিংস এ যাইতে হবে, থ্রি ডট থেকে সেটিংস, এখানে লিখবো বুক। বুক লিখে সার্চ করলে দেখবেন শো হোম বাটন, ক্লিক করলেন, শো বুকমার্ক বার। এই যে এখানে একটা পোর্শন অ্যাড হয়ে গিয়েছে। ওকে, চলেন প্রথমে আমরা একটু ইন্টারফেসের সঙ্গে পরিচিত হই, কোনটার নাম অ্যাকচুয়ালি কি। এই জায়গা থেকে আপনি কিন্তু কোশ্চিনও পাইতে পারেন। সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কাস্টমাইজ ক্রোম। নিচে এই যে পেন্সিলের মতো যে অপশনটা দেখতেছেন, কাস্টমাইজ ক্রোম এটাকে বলা হয়। লিখে নিবেন প্রত্যেকটা বিষয়। দেন মিডলের এই অংশটাকে শর্টকাট বার, এবং সে কি বলা হয়, শর্টকাট বার। এবং এটা হচ্ছে ওয়ার্ড সার্চ বার। ওয়ার্ড সার্চ বার। আরেকটা সার্চ বার আছে আমাদের, এটা হচ্ছে ইউআরএল সার্চ বার। ইউআরএল সার্চ বার। ওকে। দেন এটা হচ্ছে হোম বাটন। রিডু অর রিলোড বলা হয়, রিডু, রিলোড, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, এই দুইটা। এটা একটা নিউ ট্যাব, নিউ ট্যাব ক্লোজ এর জন্য এই ক্রস চিহ্ন ব্যবহার করা হয়। আপনি বুঝতে পারবেন এটা আসলে ব্যবহার করতে করতে, আহ, যারা নতুন আছেন তারা অ্যাকচুয়ালি। এটা হচ্ছে নিউ ট্যাব। এছাড়া এখান থেকে লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন ডান দিকে, স্ক্রিনের ডান দিকে। এবং এই স্টার চিহ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বুকমার্ক করার জন্য ব্যবহার করতে হয়। এবং এটা হচ্ছে পুরাটাই সাদা পোর্শন যত দেখতেছেন, এটা হচ্ছে বুকমার্ক বার।
এই অংশকে বলা হয় রিডিং লিস্ট। দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এক্সটেনশন। এক্সটেনশন এবং কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম। 3:3 এটাকে বলা হয় গুগল ফ্যামিলি। ওকে, সো এতগুলোর মধ্যে আপনার কাজে লাগবে কি ফ্রিল্যান্সিং, যেরকম ধরেন সার্চ অপশন, সার্চিং এর এই অপশনটা, শর্টকাট বার প্রয়োজন পড়বে। এছাড়া আপনার একটা এক্সটেনশন আছে এখানে আসবে, এই এক্সটেনশনটা প্রয়োজন পড়বে, এবং এই যে বুকমার্ক বার, মোটামুটি এই 4টা বিষয় আপনার ফ্রিল্যান্সিং এর কাজে লাগবে। এবং বাকিগুলো এটা ইউজ আপনার চাইলে করতে পারেন, না করলে চাইলেও করতে পারেন না। বুঝতে পারছেন কিনা? এই 4টা বিষয় আজকের ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট। বুঝতে পারছি কিনা আমরা সবাই? যারা বাহিরে আছেন অ্যাকচুয়ালি, কি আছেন, মিনহাজ ভাই আপনাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব, গ্রুপে পেয়ে যাবেন আপনি। আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, বুঝতে পারছি। কিছু কিছু বিষয় হয়তো লিখতে পারেন নাই, আমি পরবর্তীতে যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটার কাজ দেখাবো এবং কেন করা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভিডিও মুডের সঙ্গে ম্যাক্সিমাম জনে আছেন। কিছু ব্যক্তি অডিও মুডের সঙ্গে আছেন, মুরাদ উজ্জ্বল, তারপরে হচ্ছে সুমাইয়া, নাইম, রোমান, পিকজেল আইটি, আচ্ছা, সাজ্জাদ আলম, হৃদয়। আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, সো আমার হাতেও তো একটা মার্ক আছে নাকি হোমওয়ার্কের। তো আমার কাছে তো রেকর্ড থাকলো, আপনারা যদি মার্ক কম পান তাহলে সেক্ষেত্রে যাতে আমাকে বলেন না যে না স্যারের দোষ ছিল। ঠিক আছে, এটা আপনাদের অনেকের হয়তো ওয়েব ক্যাম নাই, হয়তো কম্পিউটারে আছেন, তাদের জন্য একটা আহ, সমস্যা নাই। বাট যাদের অবশ্যই ভিডিও মোডে আসা পসিবল, ভিডিও মোডে থেকে ক্লাসটা করবেন। আচ্ছা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। চলেন আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। প্রথমে হচ্ছে কাস্টমাইজ ক্রোম। এখান থেকে অ্যাকচুয়ালি পিছনের ব্যাকগ্রাউন্ড, শর্টকাট বার এবং কালার থিমসটা চেঞ্জ করতে পারবেন। এটা আপনার কিছু ইনবিল্ট থাকে। এছাড়া আপনি কি করতে পারেন, আপনার ডিভাইস থেকে আপনার পছন্দ মতো ছবি আপনি দিতে পারবেন। ক্লিক করলে আপনার পিসির যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে সিলেক্ট করলে, ওপেন করলেই কিন্তু আপনার কি হবে, আহ, এই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে ইনবিল্ট একটা জাস্ট সিলেক্ট করে নিই। ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ড এইটার সঙ্গে এই যে উপরের দেখেন কালারটা, থিমটা আসলে যাচ্ছে না। যদি এই ধরনের দিই, মেবি এটা আপনার পছন্দ, আপনার নিজস্ব জাস্ট চয়েস, আপনার ইচ্ছা মতো আপনি সাজাইতে পারেন। এছাড়া শর্টকাট নামে একটা অপশন আছে, এটা জাস্ট স্টপ করা যায়, বাট আমরা স্টপ করব না, আমাদের এটা কাজে জরুরি একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস। তো এটা আমি ওপেনই অফ রাখবো। ওকে, সেকেন্ডলি আসে শর্টকাট বার। অ্যাকচুয়ালি শর্টকাট বার কেন ব্যবহার করা হয়, কি করা হয়, কেন ব্যবহার করা হয়? আচ্ছা, হ্যান্ড রাইজ করতেছেন, তাদের কিছু প্রবলেম, কিছু কথা থাকলে আপনারা কি করবেন, খাতায় নোট আউট করে রাখবেন। ক্লাস শেষে আপনাদেরকে সুযোগ দিব, প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেব, সমস্যা নেই। ক্লাস শেষে কি করব, আপনাদেরকে সুযোগ দিব। ওকে, শর্টকাট বারটা অ্যাকচুয়ালি দেখেন, আমরা যখন ফ্রিল্যান্সিং কাজ শুরু করব, রানিং অর্ডার যখন কাজ শুরু করব, সেই সময়টা কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমাদেরকে বারবার প্রবেশ করতে হয়। যেরকম ধরেন ফাইবার, আপওয়ার্ক, বা আপনি ডিজিটাল মার্কেটার হলে ফেসবুক নিয়ে কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারেন। এছাড়া এখন হয়তো ফিউচার আইটির ওয়েবসাইট থেকে ক্লাস করবেন, সেই সময়টা আপনাকে ওয়েবসাইটটা ইউআরএলটা কি করতে হয়, অ্যাড করতে হয়। সো বারবার করে আমাদেরকে হয়তো লিখতে হবে, যেরকম ধরেন আমাদের ওয়েবসাইটের নাম edufutureIT.com। সো আমাদের এই 30 সেকেন্ডটা যে টাইমটা নষ্ট হচ্ছে, এই টাইমটা বাঁচানোর জন্য জাস্ট আমরা শর্টকাট বারে অ্যাড করে রাখি, যেগুলো আমরা সবসময় বেশি ব্যবহার করে থাকি। ধরেন ফাইবার,
এখানে প্রথমে নাম দিতে হবে ফাইবার এবং ইউআরএল লিংক www.fiver.com। ওকে, দেন আমরা ডান দিলাম। দেখেন ফাইবার, আমরা সিঙ্গেল ক্লিকে ডিরেক্টলি ফাইবারে চলে যেতে পারতেছি ইজিলি। সেকেন্ডলি ধরেন আপওয়ার্ক, ফিউচার আইটি, ওকে দেখেন আপওয়ার্কে ক্লিক করলাম, ডিরেক্টলি চলে যেতে পারতেছি। সো এরপরে আসে হচ্ছে আমরা জাস্ট সিঙ্গেল ক্লিকে একটা ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা শর্টকাট বারটা ব্যবহার করি। আচ্ছা, আমাদের সার্চ বার দুইটা আছে। আমি প্রথমে বলেছিলাম যে এটা ওয়ার্ড সার্চ বার, দুইটাতেই সার্চ করা যায়, সেম কাজ। বাট এই যে ওয়ার্ড সার্চ বারের কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা অ্যাকচুয়ালি কি? অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি ভয়েসের মাধ্যমে এটা কি করতে পারবেন, সার্চ করতে পারবেন। যেরকম ধরেন এখান থেকে অ্যালাউ করলাম আমি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। দেখেন আপনি যেটা বললেন ডিরেক্টলি চলে আসছে, সার্চ চলে আসছে। সো এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। এছাড়া আপনি এখান থেকে ইমেজ সার্চ করতে পারেন, ইমেজ দিয়ে কি করতে পারেন, সার্চ করতে পারেন। এই যে দেখেন এখানে ছবি দিয়ে সার্চ করুন, এখান থেকে আপনি ছবি আপলোড করলে ওই ছবির মতো আপনি কি করতে পারবেন, সার্চ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ইউআরএলটা ডিরেক্টলি আপনি একটা একটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখেও সার্চ করতে পারতেছেন, লিখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পার্থক্য। এছাড়া গুগলের যে ব্যবহারটা অ্যাকচুয়ালি, আমরা যে কোনো বিষয় সার্চ করলে, গুগলে সার্চ করলে প্রত্যেকটা বিষয় পাবো, প্রত্যেকটা বিষয় পাবো। একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা কোনো কিছু পাচ্ছি না, একটু চেষ্টা করতে হবে। নিজের থেকে যখন আপনি চেষ্টা করে শিখবেন না, সেই সময়টা এটা আপনার মাথায় থাকবে বেশি। সো আমরা কোনো কিওয়ার্ড জানতেছিলাম না, কি লিখে সার্চ করব এটা জানতেছিলাম না, বিধায় সার্চ করতে পারতেছিলাম না। বাট আমাদের কাছে এখন কোশ্চিন থাকবে, যে কোশ্চিনটা থাকবে এটা আমরা গুগলে সার্চ করব, দেখবেন কোনো না কোনো সমাধান পাবেন। আপনি বাংলায় সার্চ করেন, ইংলিশে না লিখতে পারলে বাংলায় সার্চ করবেন। সো এখান থেকে আরো বেশি নলেজ গেদার করার চেষ্টা করবেন, যেটা আপনাকে পরবর্তীতে আরো বেশি হেল্প করবে। তো গুগলের ব্যবহারটা আমি সার্চের বিষয়টা দেখাই দিলাম। যারা আসলে এই জায়গাতে এখনো করেন না, প্রত্যেকেই এটা করবেন। ওকে, দেন আমি আসি বুকমার্ক বার। অ্যাকচুয়ালি বুকমার্ক বার এবং শর্টকাট বারটা দুইটা একই কাজ করে। বাট বুকমার্ক বারের একটু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এই যে বুকমার্ক বার, আপনি এখান থেকে যে ওয়েবসাইটটা আপনি শর্টকাট করেছেন ঠিক সেম ভাবে একটা ওয়েবসাইট শর্টকাট করতে পারবেন, এবং সাথে সাথে একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনার কাজগুলো গোছালো ভাবে করতে পারবেন। সো প্রথমে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট বুকমার্ক করে। আচ্ছা, সো প্রথমে আমাদেরকে, ধরেন আমি fiverr.com লিখে সার্চ করেছি প্রথমে। ওকে, সার্চ করলাম, সার্চ করার পরে এখানে ডান দিকে স্টার চিহ্ন, যেটা আমি প্রথমে বলেছিলাম, ডান দিকে উপরের দিকে স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পরে ফাইবার, এত বড় নামের প্রয়োজন নাই, জাস্ট ফাইবার রাখলাম, ডান দিয়ে দিয়েছি। এই যে দেখেন ফাইবার একটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক সেম ভাবে আপওয়ার্ক, এত বড় নামের প্রয়োজন নাই, কেটে দিলাম জাস্ট, ডান। আপওয়ার্ক চলে আসছে, ফিউচার আইটি, ওকে ডান। তাহলে দেখেন এখান থেকে সুবিধাটা কি, যে আপনার শর্টকাট বারটা শুধুমাত্র যখন আপনি নিউ ট্যাবে থাকেন সেই সময়টা আপনি পাবেন। বাট কোনো ব্রাউজারে যদি আপনি মানে কাজ করতেছেন সেই সময়টা আপনি শর্টকাট বারটা কিন্তু থাকবে না। বাট বুকমার্ক বারটা কনস্ট্যান্ট, এখানে সবসময়ের জন্য থাকবে। সো একটা ওয়েবসাইটে থাকা অবস্থায় আর একটা ওয়েবসাইটে
ওয়ান ক্লিকে মুভ করতে পারবেন, অন্য ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সো আপনার কাজটা কিছুটা সহজ করে দেয়। সেম কাজটাই করে, বাট অ্যাডভান্টেজটা কি, যে একটা ওয়েবসাইট থাকা অবস্থায় আরেকটা ওয়েবসাইটে খুব ইজিলি মুভ করতে পারতেছেন এখান থেকে, অথবা সার্চ বার থেকে লেখার মাধ্যমে। ওকে, এখন একটা আমরা কিভাবে বুকমার্কে ফোল্ডার ক্রিয়েট করব, কি করব, বুকমার্কে ফোল্ডার ক্রিয়েট করব। আর ফোল্ডার কেন ক্রিয়েট করব, কারণটা হচ্ছে দেখেন, আমরা ফেসবুক চালাই, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার বা পিন্টারেস্ট, পরবর্তীতে এগুলো যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন তাদের এগুলো নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতে হচ্ছে। সো এগুলো কিন্তু ধরেন সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়তেছে এগুলো, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। সো আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে প্রত্যেকটা বিষয় একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন। এছাড়া ধরেন আপনাকে একটা সময় যে 3টা 4টা 5টা বায়ারের সঙ্গে একসঙ্গে কাজ করতেছেন, সো কার কাজটা আসলে কি কি কাজ দিয়েছে, এটা আপনি খুব ইজিলি একটা বুকমার্কে একটা ফোল্ডার ক্রিয়েটের মাধ্যমে করতে পারবেন। লাইক এস, ধরেন আপনাকে 3টা বায়ার 3 ধরনের কাজ দিয়েছে। একজন কি করেছে, লোগো ডিজাইনের কাজ দিয়েছে। আরেকজন কি দিয়েছে, আরেকজন আমাদেরকে দিয়েছে যে হচ্ছে আহ আমাদের ফেসবুক মার্কেটিং এর, আরেকজন ইনস্টাগ্রাম মার্কেটিং। তো খুব ইজিলি কিন্তু তাদের ক্লায়েন্টের নাম সহকারে আমরা ইউআরএলটা বুকমার্ক করে রাখতে পারবো এবং বুঝতে পারবো যে আমাদের কাদের অর্ডারটা কমপ্লিট করতে হবে। তো কিভাবে করব চলেন আমরা একটু দেখি। সেটা হচ্ছে প্রথমত অবস্থায় এই যে বুকমার্কের উপর মাউস কার্সরটা রেখে, মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটনে ক্লিক করার পরে অ্যাড ফোল্ডার, এখান থেকে অ্যাড ফোল্ডার কিরকম করলেন, ধরেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওকে ডান দিলাম। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি কি করলাম, একটা অ্যাড পেজ, কোথায় ক্লিক করেছি, অ্যাড পেজ। এছাড়াও আরেকটা বিষয় দেখাই দিই, যে এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম, সোশ্যাল মিডিয়ার ধরেন ফেসবুক, ফেসবুক, ফেসবুকে ক্লিক করার পরে এই যে দেখেন একটা একটা টিক চিহ্ন আছে, এখানে আমরা যদি ক্লিক করি দেখবেন সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার পাইছেন। এটাতে জাস্ট আমি একটা ক্লিক করলাম এন্ড সেভ ক্লিক করলাম, দেন দেখেন ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেই ফোল্ডারে আপনি কি করতে পারবেন, ইউআরএল লিঙ্কটা অ্যাড করতে পারবেন। তাহলে আমরা যদি ফেসবুক ওই ইউআরএল লিঙ্কতে অ্যাড করতে চাই, ধরেন আচ্ছা, এই ইউআরএল লিঙ্কটা আপনি কি করবেন, অ্যাড করবেন। তাহলে প্রথমত অবস্থায় আমরা স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পরে ফোল্ডার, নিচে যে অপশন দেখতেছেন ফোল্ডার, এখানে সিলেক্ট করে দিব জাস্ট ফেসবুক, ডান দিলাম। ওকে দেখেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই যে ফেসবুক চলে আসছে, বুঝতে পারছেন কিনা। এছাড়া আমরা ধরেন ফিউচার আইটি, এছাড়া ইনস্টাগ্রাম অ্যাড করলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, যেহেতু স্টার্ট ক্লিক করলাম, জাস্ট ফেসবুকের জায়গায় সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিলাম, ডান। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম কিন্তু চলে আসছে। এইভাবে আপনি প্রত্যেকটা কাজ একই ক্যাটাগরি যেগুলো একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবেন। এছাড়া বায়ার ডিল, ক্লায়েন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, ধরেন ক্লায়েন্ট নামে ফোল্ডার ক্রিয়েট করেছেন, ক্লায়েন্টের নাম লিখে তারা কি কাজ দিয়েছে জাস্ট ওয়েবসাইটটা অ্যাড করে রাখলেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো বুঝতে পারছি কিনা আমরা প্রত্যেকেই এই কাজটা, মেসেজের মাধ্যমে জানাইতে হবে আমাকে। আর একটু আস্তে আস্তে দেখান। আচ্ছা, আহ যাদের প্রবলেম হচ্ছে তারা যে কাজটা করবেন, ভিডিও রেকর্ডটা খুব দ্রুত দিয়ে দিব, ভিডিও রেকর্ডটা দেখে নিবেন। তারপরে পরেও যদি প্রবলেম থাকে তখন আমি আছি, ঠিক আছে। আমি আমার কন্টাক্ট, একটা কন্টাক্ট করার জন্য ওয়ে দেখাই দিব, যেটার মাধ্যমে আমার সঙ্গে আপনি টাচে থাকতে পারবেন যে কোনো ধরনের প্রবলেমে। এখন হয়তো বেসিক লেভেলটা শিখতেছেন, পরবর্তী ফাইবার রিলেটেড বা বায়ার রিলেটেড যদি
কোনো বিষয় আপনার জানার থাকে, অর্ডার কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, পরবর্তীতে এই সময়টাও আমার থেকে হেল্পটা পেতে পারেন, প্রবলেম নাই। ধীরে ধীরে করলে ভালো হয়। আচ্ছা, এই সময়টা অ্যাকচুয়ালি একই জিনিস 1 ঘন্টার মধ্যে কাভারেজ করতে পারবো, এবং 2 ঘন্টা লেগে যেতে পারে। সো আপনি যেভাবে বলতেছেন ধীরে ধীরে বলতে হবে, তাহলে আমাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আমার সময় লাগবে। আপনারা কি ধৈর্য আছে? তাহলে আমি ধীরেই দেখাবো, সমস্যা নেই। আপনারা যেভাবে চান ঠিক সেভাবেই দেখাবো। 2 ঘন্টা থাকতে পারবেন? এই যে 171 জন ব্যক্তি দেখতেছি, 171 জন ব্যক্তি আমার লাস্ট পর্যন্ত চাই। কারণ দেখেন, এখানে কিন্তু সবাই যে একই লেভেলের আছে তা না। কিছু ব্যক্তি আছে আমরা একটু অ্যাডভান্স জানি, কিছু ব্যক্তি আছে যে একদম আহ শুরু করতেছি, জিরো নলেজ থেকে আছে। বাট আমাদেরও তো জানতে হবে, আমরা তো একদিনে তো হাঁটা শিখি নাই। যারা শুরু করছি তারাও তো শুরুতে এরকমই ছিল, জানতাম না, বুঝতাম না কি রকম ভাবে কি হচ্ছে, কই থেকে কি হচ্ছে। So আমাদেরকে তো জানতে হবে। সো লেভেলটা কাভারেজ করার জন্য আমরা এই কাজটা করতেছি। ওকে, এখনই 2 জন নাই হয়ে গেছে। কি বলবো বলেন? আচ্ছা, বিজ্ঞান আমাদেরকে বলে যে আমরা সর্বোচ্চ আহ 35 মিনিট আমরা আমাদের মনোযোগ, একটা কনসেন্ট্রেশনটা, মনোযোগটা একটা জায়গায় ধরে রাখতে পারি। তারপরে আমাদেরকে মাইন্ড আসলে কনভার্ট হয়ে যায়। তো আপনাদেরকে জাস্ট কয় মিনিটের ব্রেক দিব? 2 মিনিটের ব্রেক। এই সময় আপনার যদি হাঁটতে মন চায়, যদি একটু ঘোরাঘুরি করতে মন চায়, 2 মিনিটের মধ্যে ঘুরে আসেন। যে কোনো কাজ থাকলে করে ফেলেন। 34-এ যুক্ত হবো। জি, আমরা সবাই আছি কিনা? স্ক্রিনের সামনে কিছু কিছু ব্যক্তিকে দেখতে পারতেছে না। 2 মিনিট মানে 2 মিনিট, ঠিক আছে? প্রত্যেকটা টাইমের মূল্য আছে। 24 ঘন্টা টাইম আপনার, দেখেন হয়তো ফেসবুকে কাটতেছে 2 ঘন্টা, ইউটিউবে কাটতেছে 2 ঘন্টা। সো আপনার টাইমের মূল্যটা বুঝতে পারতে হবে। আপনার টাইমটা, সময়টা যদি একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন, রিটার্নটাও ভালোই আসবে। খারাপ জায়গায় ইনভেস্ট করবেন, রিটার্নটাও আপনাকে খারাপ দিবে। এটাকে বলা হয় কর্মফল, ঠিক আছে? একটা একটা কোশ্চিন আপনাদের কাছে, যে এমন একটা ফল আছে যে ফলটা মিষ্টিও আবার টকও। কি ফলটা বলেন তো?
ফলের নামটা কি বলতে পারবেন? মেসেজের মধ্যে লিখেন। কি এমন ফল যেটা, আচ্ছা আগুন লিখেছে। ওকে, আপনারা অনেক অনেক জানেন। আনিক রয় লিখেছে কর্মফল। প্রথমে বলেছি কর্মফল। ঠিক আছে, আপনার কর্মটা হয় যদি আহ ওই লেভেলের, আপনার ফলটা মিষ্টি হবে। ঠিক আছে, বাট প্রথমত অবস্থায় হয়তো পরিশ্রম হইতে পারে। কি হইতে পারে? বাট যখন আপনি পারবেন তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। মেয়েদের কাছে রান্না কি সহজ নাকি কঠিন? মাস্ট বি সহজ, রেগুলার করে। বাট আমাদের ছেলেদের কাছে কঠিন, করি না, পারি না। বাট যখন আমরা পারবো এটা তো সহজ হবে নাকি? So, যতক্ষণ পর্যন্ত না করি আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ওকে, কথা আর বাড়াবো না, চলেন আমরা ক্লাসে চলে যাই। সো আমরা বুকমার্ক বারের কাজটা দেখে ফেলেছি। বুকমার্ক বারটা আসলে এই যে ফোল্ডার ক্রিয়েট, খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনার পুরো সিস্টেমটাকে গোছালো রাখবে এবং গোছালো ভাবে কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি। আর কিছু সিম্পল বিষয় আছে উপরের এই অংশগুলো, যেখানে সার্চ বার, এখানে সার্চ করতে পারবেন, যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারবেন। এছাড়া ধরেন একটা ওয়েবসাইটে আছেন আপনি, যদি পিছনে যে জায়গাতে ছিলেন সে জায়গাতে যাইতে চান, এই যে এই জায়গাতে ব্যাকওয়ার্ড এটাকে বলা হয়। আপনি একটা জায়গায় ব্যাক করেছেন, আপনি যে জায়গাতে ছিলেন ওই জায়গাতে যদি ওই পেজে যদি যাইতে চান তাহলে জাস্ট ফরওয়ার্ডে ক্লিক করলেন। সরি। আচ্ছা, এছাড়া অনেক সময় হয় কি নেটওয়ার্কের কারণে আমাদের পেজটা পুরোটা লোড আউট হয় না, জাস্ট রিলোড করি আমরা। এছাড়া আমাদের কাজ কমপ্লিট। এই ওয়েবসাইটে ডিরেক্টলি যদি আমরা হোমে চলে যেতে চাই, মেইন স্ক্রিনে, এখান থেকে আমরা ডিরেক্টলি চলে আসতে পারবো। আর উপরের এইগুলো এক একটা ট্যাব, প্রত্যেকটা ট্যাবের নতুন নতুন একটা সাব ওপেন করা হয়েছে ওয়েবসাইট। যেরকম এখানে ফাইবার ওপেন করা আছে, এখানে আপওয়ার্ক ওপেন করা আছে, এখানে হচ্ছে ফিউচার আইটির ওয়েবসাইটটা, এখানে ফেসবুকের ওয়েবসাইটটা, এটা নিউ ট্যাব, এখানে কিছু সার্চ করে নেয়। তো প্রত্যেকটা এগুলো আলাদা আলাদা ট্যাব, এবং প্রত্যেকটা শেষে এই ক্লোজ, নিউ ট্যাব ক্লোজ করতে পারবেন, এবং প্লাস চিহ্ন দেখতেছেন আরেকটা নিউ ট্যাব নিতে পারবেন। এগুলো অনেক নিতে পারবেন আপনারা। হয়তো আপনি কোনো কিছু বিষয় সম্পর্কে রিসার্চ করতেছেন, যখন ধরেন গিগ দিবেন, ফাইবারে গিগ দিবেন, গিগ বিষয়টা কি আইডিয়া নাই এমন এমন ব্যক্তি একটু হ্যান্ড রাইজ করবেন যে স্যার গিগ কি আমি জানি না। গিগ কি আমি বুঝি না। আচ্ছা, ওকে, অনেক পার্টিসিপেট আমরা বুঝি না, প্রায় 70-80 জন। জানি না, অনেকে আবার মেসেজ করছেন। ওকে, আমরা আহ আস্তে আস্তে সবকিছুই জানবো। জাস্ট আপনাকে সিম্পলি বলে রাখি, যেরকম ধরেন আমরা পড়াশোনা করতেছি, আর হ্যান্ড রাইজ করতে হবে না। ঠিক আছে, আমার কথা শুনেন, এখন মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, তাহলেই বুঝতে পারবেন গিকটা কি অ্যাকচুয়ালি। আমরা পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে কি করব, আপনাদের সিভি, সিভিটা কি করি, একটা কোম্পানিতে ড্রপ করি, মানে একটা কোম্পানিতে দিই চাকুরির জন্য। সো আমার যে দক্ষতাটা আছে, এই যে ফ্রিল্যান্সিং, যে আমি একটা কাজ যে জানি, এইটা আসলে যদি না জানাই তাহলে আমাকে কেউ অর্ডার দিবে? ফিউচার আইটি যে এখানে আছে, আপনি যদি না জানতেন এখানে আপনি আজকে আসতে পারতেন? জানতে তো হবে আগে। একটা ব্যক্তি যখন জানবে তখন না আপনার কিভাবে কাজ করে দিতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি কি করতে পারবেন, প্রফিট ইনকাম করতে পারবেন। সো এখানে ফাইবারে আপনাকে ঠিক সেম ভাবে একটা প্রোফাইল তৈরি করতে হয়। আহ, এখান থেকে আপনাকে একজন কাজ দেয়, একজন কাজ নেয়। যে কাজ দেয় তাকে বলা হয় কি, বায়ার, এবং যারা কাজ করে দেয় সে সেলার। যেরকম ধরেন আশরাফুল ভাই এখানে আছেন, তার একটা কোম্পানি আছেন, তিনি আমাকে কাজ দিয়েছেন, তাহলে আমি হচ্ছি সেলার, আশরাফুল ভাই কি, বাই, বায়ার। এবং এখান থেকে মার্কেট প্লেস, আমাদের গিগটা হচ্ছে সার্ভিসের সম্পূর্ণ প্রোফাইল। অর্থাৎ আমি কি পারি, ফেসবুক মার্কেটিং পারি, আমি লোগো ডিজাইন করতে পারি। এইটা জাস্ট ওদের একটা সিস্টেম আছে, এই সিস্টেমেটিক ওয়েতে সাজানোর মাধ্যমে পাবলিশ করতে হয়, যেখান থেকে বায়াররা দেখে আপনাকে নক দেয় তার যদি প্রয়োজন পড়ে। বুঝতে পারছেন কিনা? এই ফাইবার সম্পর্কে, মার্কেট প্লেসের টোটাল ডিটেলস নিয়ে আপনারা 2টা ক্লাস পাবেন, 2 থেকে 3টা ক্লাস পাবেন। ঠিক আছে, পরবর্তীতে আরো ডিটেইলি জানবেন আপনারা। জি, বুঝতে পারছি।
ওকে, চলেন তাহলে আমরা অলমোস্ট নিউ ট্যাবের বিষয়টা আমরা দেখেছি, যে আসলে কোন জায়গা থেকে নিউ ট্যাবে চলে আসছিলাম। যে ধরেন গিগ রিসার্চ করতেছেন, আপনি একটা গিগ দিবেন যে আমার ফেসবুক মার্কেটিং, সো কিভাবে দেয় এটা তো আপনাকে বুঝতে পারতে হবে। সো পূর্বে যারা এই কাজটা করে এসেছে তাদের যদি আমরা সহযোগিতা নেই, তাহলে কিন্তু আমরা কি করব, ইজিলি কাজটা বুঝতে পারবো এবং করতে পারবো আমাদের মতো করে। সো এরকম 10-15টা গিগ আপনি ওপেন করলেন যারা ওই রিলেটেড অলরেডি দিয়ে ফেলছে। সো এইভাবে নিউ ট্যাব নিয়ে তখন এই 10-15টা করলেন, আপনাদের জন্য ইজি হবে যে আচ্ছা এখানে কি বলছে, এখানে কি বলছে, এটাতে কি বলছে। প্রত্যেকটা ইজি নেওয়ার জন্য এই নিউ ট্যাব গুলো ব্যবহার করা হয়। ওকে, দেন আসেন এখানে নতুন একটা আপডেট করেছে ক্রোম। এখান থেকে যখন একটা ওয়েবসাইট আপনি কি করেন, সার্চ করেন, তখন এই জায়গাতে এই যে এই চিহ্নটা ইনস্টল অ্যাপ নাম দিয়েছে তারা, নতুন আসছে, খুবই রিসেন্ট আপডেট। আচ্ছা, ইনস্টল অ্যাপে যদি আপনি ক্লিক করেন, অ্যাপটা আলাদাভাবে ইনস্টল হবে ফেসবুক নামে, যেটা মোবাইল ফোনে করা যায়, অ্যাকচুয়ালি আমি দেখাবো পরবর্তীতে। আচ্ছা, এখান থেকে আপনি লিঙ্কটা কি করতে পারেন, শেয়ার করতে পারেন এবং কিউআর কোড তৈরি করতে পারেন ক্রোমের মাধ্যমে। জাস্ট দেখায় দিই, ধরেন আপনার ফেসবুক প্রোফাইলটা, আপনাদের প্রোফাইলটা কেউ যদি বলে, আপনারা কি করেন, নাম দিয়ে দেন। আপনি চাইলে কি করতে পারেন, তাকে কিউআর কোড দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে। কিভাবে, ধরেন এই যে এটা আমার ফেসবুক কিউআর লিঙ্ক, এটা আমি জাস্ট কন্ট্রোল-সি করে কপি করতে পারি, অথবা এই যে এখানে শেয়ার দিস পেজ যদি আমি করি, এখান থেকে জাস্ট কপি লিঙ্ক, এছাড়া একাধারে আপনি ফেসবুক, টুইটার, রেডিট, লিঙ্কডইন, পিন্টারেস্ট করতে পারবেন। এছাড়া এই যে ক্রিয়েট কিউআর কোড, এখানে ক্লিক করেন, দেখেন যদি এটা আপনি ডাউনলোড করেন, এই কিউআর কোড যদি কাউকে দেন, কেউ যদি স্ক্যান করে, ডিরেক্টলি আপনার এই ফেসবুক প্রোফাইলে কি করবে, নিয়ে চলে আসবে। বুঝতে পারছেন কিনা মজার বিষয়টা? আচ্ছা, এরপরে যেটা যাব দেখবো আমরা এক্সটেনশন। এক্সটেনশন বিষয়টা কি? এক্সটেনশনটা হচ্ছে একটা অতিরিক্ত বিষয় অ্যাড করা। যেরকম আমরা মোবাইল ফোন ইউজার কি করি, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করতেছি। যেরকম ধরেন রিডমি কিবোর্ড, ফেসবুক অ্যাপ, ইউটিউব অ্যাপ, এগুলো যদিও বা ইনবিল্ট থাকে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপস গুলো আমরা কি করতেছি, শেয়ার ইট ব্যবহার করতেছি। বাট ক্রোমের জন্য আপনার কম্পিউটারে যদি আপনি একটা অ্যাপস ইনস্টল করেন, সো একটা এটা স্পেস নিয়ে রাখবে, স্লো করবে। বাট ক্রোম ওদের ওদের নিজস্ব এরকম একটা অ্যাপ স্টোর আছে। কি আছে? অ্যাপ স্টোর আছে। গুগলের যেরকম প্লে স্টোর, ক্রোমের ঠিক রকম ক্রোম ব্রাউজারের জন্য অ্যাপ স্টোর আছে। আপনার কাজ করতে যেয়ে বিভিন্ন ধরনের আহ, আহ, কাজ করতে, যেরকম ধরেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম সম্পূর্ণ মোবাইলের জন্য তৈরি। আপনি চাইলে কম্পিউটারে যেরকম সবগুলো কি পাবেন না, ফাংশন পাবেন না। যারা হয়তো চিন্তা করতেছেন মোবাইলের মাধ্যমে কি আসলে কাজ করা যায়, ইনস্টাগ্রাম মোবাইলের জন্যই তৈরি। সকল ফাংশন মোবাইলে পাওয়া যায়, কম্পিউটারে পাওয়া যায় না। তার কারণে আমাদের কি কি করতে হয়, অতিরিক্ত একটা অ্যাপ স্টোর থেকে ইনসিস নামে অ্যাপস ইউজ করতে হয়, যেটা মোবাইলের মতো কাজ করে, প্রত্যেকটা ফাংশন পাওয়া যায়। যেরকম ধরেন আমি যদি এখানে দেখাই যে ইনস্টাগ্রাম, দেখছেন ইনস্টাগ্রামটা কিরকম দেখতেছেন। বাট আপনি যদি এটা ইনসিস্টে ওপেন করেন, এই যে এটাকে এক্সটেনশন বলেন, এই যে এই চিহ্নটা, এটা কই থেকে পাবেন, এটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এক্সটেনশনের একটা চিহ্ন। ওকে, সো দেখেন এখন মোবাইল ফোনের মতো কিন্তু ইন্টারফেস আপনারা দেখতে পারতেছেন। এছাড়া এত বড় লিঙ্ক আপনি শর্ট করতে পারেন খুব সহজে, এটাকে বলা হয় শর্টার্ন লিঙ্ক। এছাড়া গ্রামারলি খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া মেইল জাম্প, তারপর
ইউটিউব মার্কেটিং এর জন্য এসইও, এখানে আমার অনেকগুলো অ্যাড করা আছে আমি যখন কাজ করতাম, ভিডআইকিউ, তারপরে হচ্ছে এসইও কুইক, নেম টু মেইল, আরো অনেকগুলো ছিল, রিমুভ করে দিয়েছি, যখন যেটা প্রয়োজন পড়ে এটা ইনস্টল করে নিই। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা যে একটা অতিরিক্ত কিছু অ্যাড করা যেটা আমাকে পরবর্তীতে কাজ করতে সহযোগিতা করবে। এখন আমরা কোনগুলো কাজ করব? গ্রামারলি, যেটা আমাদের হয়তো ইংলিশের সেন্টেন্স গুলো ঠিক করে দেয়, তারপরে এটা কারেকশন, অটো কারেকশন ইংলিশে, আপনার বানান ভুল থাকলে এটা রাইট করে দেয়, সাজেস্ট করে আর কি। ওকে, চলেন এটা কিভাবে অ্যাড করতে পারি এইটা আমরা দেখব। দেখবেন আপনি 3 ভাবে এটা করতে পারবেন। একটা হচ্ছে অনেকের এই যে এখানে ওয়েব স্টোর নামে একটা জাস্ট শর্টকাট অ্যাড করাই থাকে প্রথমে যখন আসেন, এখান থেকে আপনি ক্লিক করলে ডিরেক্টলি ক্রোম ওয়েব স্টোরে যেতে পারবেন, অথবা আপনি এখানে নিউ বা ট্যাবে ওয়েব স্টোর লিখে যদি সার্চ করেন, এই যে ওয়েব স্টোর লিখে সার্চ করলে ক্রোম ওয়েব স্টোর পাবেন, ক্রোম এক্সটেনশন যেটাকে বলা হয় এখান থেকে পাবেন। এছাড়া পাবেন হচ্ছে কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম, যেটা 3 ডট থেকে, আচ্ছা এত না দেখালেও হবে, আপনার পেয়ে যাবেন এর মধ্যে। এই যে মোর টুলস থেকে এক্সটেনশন, এখান থেকে 3 ডট, এই যে ওপেন স্টোর, এটা একটু কমপ্লিকেটেড, মানে অনেকভাবে আপনি করতে পারেন, বাট সহজ যেটা আপনি প্রয়োজনে সার্চ করবেন, অথবা যাদের থাকবে তাদের তো আছেই, শর্টকাট বারে থাকেই ম্যাক্সিমাম জনের, কিছু ব্যক্তির এক্সেপশন থাকতে পারে। ওকে, তাহলে এখানে আসার পরে আমরা অ্যাড করব। অ্যাড কি করব? ধরেন গ্রামারলি এখানে পাবেন না, গ্রামারলি এক্সটেনশন অ্যাড করতে হলে আপনাকে কি করতে হবে? এখান থেকে গ্রামারলি লিখে সার্চ করতে হবে। এই যে ওয়েবসাইট grammarly.com, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, জাস্ট ইমেইল লগ ইন করতে হবে, আপনারা ডাউনলোড করে এটা করে নিবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। এক্সটেনশন হিসেবে এটা কি হবে? অ্যাড হয়ে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ক্রোমে কোনো ইমোজি নাই। আমাদের মোবাইলের যেরকম ধরেন ইমোজি থাকে কান্নার বিভিন্ন ধরনের, এখানে ইমোজির জন্য ইমোজি যদি লিখে সার্চ করেন, এই যে দেখেন বিভিন্ন ধরনের ইমোজি পাবেন। জাস্ট ক্লিক করলেন, অ্যাড কিভাবে করব? অ্যাড টু এক্সটেনশন ক্লিক করলাম, দেন অ্যাড এক্সটেনশন, এটা ডাউনলোড হয়ে অটো অ্যাড হয়ে চলে যাবে। আচ্ছা, একটু সময় লাগবে যেহেতু। এছাড়া যদি আমরা দেখি যে গুগল ট্রান্সলেট আমাদের ব্যবহার করতে শিখতে পারতে হবে, কারণ গুগল ট্রান্সলেশনটা 140টা ভাষায় ট্রান্সলেট করতে সহযোগিতা করে। আমি যদি ট্রান্সলেট ট্রান্সলেট লিখে সার্চ করি গুগলে, দেখেন এই যে ট্রান্সলেট একটা অপশন পাবেন, এখান থেকে ক্লিক করেন, দেখবেন 140 ভাষায় আপনি কনভার্ট করতে পারবেন, 140টা ভাষায় কনভার্ট করতে পারবেন। আপনি বাংলায় লিখতেছেন ইংলিশে, বাংলা থেকে আপনি কি করতে পারবেন? এই যে গ্রিক করতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন। সো ইজিলি আমাদের এখান থেকে দেখতে হবে, যেরকম ধরেন বাংলা লিখলাম যে, আচ্ছা বাংলাতে একটু প্রবলেম আছে আমার, কিবোর্ডের ঝামেলা। ঠিক আছে, তো এখানে আপনার লিখলেই এখানে কিন্তু ট্রান্সলেটটা হয়ে যাবে। এক্সটেনশনের যে বিষয়টা বললাম, এক্সটেনশন এটারও আছে, বাট ইউজ করা একটু কমপ্লিকেটেড। ক্রোম স্টোরের ইমোজি আমাদের দেখেন অ্যাড হয়ে গিয়েছে, এই যে এখানে আসেন, পিন করতে পারবেন। এটা কি করতে পারবেন?
পিন, এই জায়গা থেকে পিনে ক্লিক করলে এই যে চলে আসবে, এই যে ইমোজি সবগুলো আপনি এখান থেকে ইজিলি দিতে পারবেন। ওকে, এক্সটেনশন এছাড়া বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, আপনার কাজ করতে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা পাবেন, ওই সময়টা অ্যাড করে নিয়ে কাজ করবেন। সো আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেখিয়েছি, শর্টকাট বার, সার্চ কিভাবে করতে হয়, গুগল ট্রান্সলেট কিভাবে করতে হয়, তারপর হচ্ছে আপনার বুকমার্ক কিভাবে করতে হয়, আহ, কিভাবে অ্যাড করতে হয়, ওয়েব লিঙ্ক এবং ফোল্ডার, প্রত্যেকটা বিষয় দেখাই দিয়েছি। এই মানে টোটালটা ক্লিয়ার হইতে পারছেন কিনা? ইয়েস অর নো? তৌহিদুল ইসলাম রানা ভাই, ভাবতেছেন রিপ্লে দিয়ে কি হবে? সবাই তো দিচ্ছে না, আপনার আপনার পার্টিসিপেটটা, টোটাল বিষয়টা বুঝতে পারেন নাকি না? 80%। আচ্ছা, যারা একটু প্রবলেমে, যেরকম ধরেন নতুন একদম, যে এটার সঙ্গে পরিচয় হচ্ছি, তারা কি করবেন, একবার না 2বার 3বার দেখবেন, দেখলে দেখবেন আগের থেকে ইজি হয়ে গিয়েছে। আপনি হয়তো বুঝতে পারেন নাই, ক্যাচ করতে পারেন নাই, ওটা পরবর্তীতে নোট খাতা নিয়ে বসে ক্লাসটা করবেন। মোটামুটি বুঝছি। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যেতে চাই। এখান থেকে রিডিং লিস্টটা জাস্ট আপনার প্রত্যেকটা কাজ কোনটার পরে কি কাজ আছে এটা যদি আপনি এক কারেন্ট ট্যাবে ক্লিক করে রাখেন। ওকে, কি করব তাহলে আমরা, রিডিং লিস্টটা ধরেন আমার কোনটার পরে কি কাজ আছে, এইগুলো এক কারেন্ট ট্যাব করে রাখলে আপনি জাস্ট ইজিলি মনে রাখতে পারবেন যে আমি পরবর্তী, এখন হয়তো আপনাদের হাতে এরকম কাজ নাই, এসে ইউটিউব দেখতেছেন, বাট একটা সময় আপনার প্রত্যেকটা আসলে শিডিউল করে কাজ করতে হবে। যারা আসলে সাকসেসফুল পারসন, সাকসেসের মিনিংটা কি বলেন তো? আপনার কাছে সাকসেসটা কি, মেসেজের মাধ্যমে লেখেন। সাকসেস বলতে আসলে কি ডিফাইন করেন আপনার জন্য? সফল, সফল তো বাংলা বলে ফেললেন। স্ট্রাগল, স্যার আমি তো ক্লাস ছিলাম না, কিভাবে ফুল ক্লাস কিভাবে ডাউনলোড করব, প্রত্যেকটা বিষয় দেখাই দিব। সফলতা, কাজ করতে পারা, এই মনের মতো কাজ। আচ্ছা, এখন আমি একটু বলি যে আসলে সফলতা আমি কিভাবে ডিফাইন করি। সফলতা প্রত্যেকটা জিনিসের জন্য বা প্রত্যেকটা এজের জন্য, প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা হয়ে থাকে। মানে একটা জায়গায় আমি এটা করলাম মানে এটা সফল হয়ে গেলাম না। যখন আমরা, ছোট বাচ্চারা দাঁড়াইতে পারে না কিন্তু দাঁড়াইতে পারছে, এটা তার কাছে সহযোগী মানে সফলতা। একটা বৃদ্ধ বয়সে একটা ব্যক্তি চলাফেরা করতে পারে না, সে চলাফেরা করতেছে, এটা এটা তার জন্য একটা সফলতা। সে নিজেকে ফিট রাখছে, সফলতা। আমরা এসএসসি তে A+ পাবো, A+ পেয়ে গেছি, তার মানে কি আমরা সফল হয়ে গেছি? বাট ওইটা তখনকার জন্য সফলতা। সো আমাদের কাছে প্রত্যেকটা জীবনটা আসলে চলমান, নিউ সিচুয়েশন আসবে, সবকিছু আমাদেরকে ওইভাবে ম্যানেজ করতে পারতে হবে। সো সফলতা আসলে একটা জায়গায় আপনি একটা পর্যায়ে পৌঁছে গেলেন, নো, টার্গেটটা অলওয়েজ কি করতে হবে, আহ, বাড়াইতে হবে এবং ওই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রমের আমি প্রথমেই বলেছি, সফলতার কোনো শর্টকাট নাই। So আমাকে আপনাকে পরিশ্রম করে যেতেই হবে, আমি প্রথমেই এই কথা দিয়ে শুরু করেছিলাম। ওকে, এছাড়া আছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ, ছোট বড় করার জন্য স্ক্রিন জাস্ট
রিসেন্টলি ট্যাব ওপেনে কয়টা ট্যাব ওপেন আছে এবং কয়টা ট্যাব ক্লোজ করেছেন রিসেন্টলি, এই সকল বিষয়গুলো দেখায়। যেরকম ধরেন এই যে এগুলো ক্লোজ করেছি 41 মিনিট আগে, সেটিংস ওপেন করেছিলাম 8 মিনিট, 5 মিনিট, 3 মিনিট জাস্ট আগে ওপেন করেছি। রিসেন্টলি ট্যাব ওপেন এন্ড ক্লোজ এটাকে বলা হয়। এখন আমরা জানবো হচ্ছে কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোমে। এখানে কিছু আপনারা শর্টকাট লিখে নেবেন। নতুন একটা ট্যাব এখানে প্লাসে যখন ক্লিক করবেন সেই সময় আপনি নিয়ে আসতে পারবেন, এবং কন্ট্রোল এন এ যদি ক্লিক করেন, কন্ট্রোল টি তে যদি ক্লিক করেন নিউ ট্যাব নিতে পারবেন। কি করতে পারবেন? নিউ ট্যাব নিতে পারবেন। কন্ট্রোল প্লাস টি, এই কন্ট্রোল এবং টি জিনিসটা কি, এই জিনিসটাও আপনাদেরকে দেখাই দিই। ওয়েট, এই যে কন্ট্রোল প্লাস টি একসঙ্গে যখন চাপবেন নতুন একটা ট্যাব ওপেন হবে এবং নতুন একটা উইন্ডো ওপেন হবে। এই যে এতগুলো ট্যাব মিললে এইটা একটা উইন্ডো, কি বলা হয়? ক্রোমের উইন্ডো একটা বলা হচ্ছে। সো আরেকটা উইন্ডো ওপেন করতে পারবেন, সেটা কন্ট্রোল প্লাস এন যদি দেন, কন্ট্রোল প্লাস এন। এছাড়া আমাদের একটা মজার বিষয়, সেটা হচ্ছে কাজ করতে করতে হঠাৎ করে এই যে উইন্ডোটা কেটে যায়, এরকম হয় কিনা? কারো কি হয়? আমার সাথে অনেক হয়। আপনাদের সাথে হয় কিনা? হয় স্যার? আচ্ছা, হয়। ওকে, এইটার একটা সমাধান আছে। খুব ইজিলি আপনারা কি করেন, হিস্টোরিতে গিয়ে অনেকেই হয়তো শর্টকাট জানি, বাট আজকে আমি বলে দিব আপনাদেরকে যে এখানে আসার পরে আমরা কি করি, হিস্টোরিতে চলে যাই, যে কোন কোন ট্যাব ওপেন ছিল এই হিস্টোরি গুলো দেখে আমরা ট্যাব গুলো ওপেন করে ফেলি। বাট এখান থেকে ইজিলি কন্ট্রোল কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি তে যদি ক্লিক করেন, পূর্বে যে ট্যাবটা আছে কন্ট্রোল শিফট একসঙ্গে তারপরে টি তে ক্লিক করলেন, পূর্বে যে উইন্ডোটা ক্লোজ করেছেন এটা চলে আসবে। যেরকম ধরেন কন্ট্রোল শিফট টি ক্লিক করলাম, এই যে দেখেন এক্সটেনশন প্রত্যেকটা উইন্ডো ওপেন হচ্ছে। এই যে এটা একটা ইনস্টল অ্যাপ নামে যেটা করেছিলাম, ইনস্টল অ্যাপ, ওইটা চলে আসছে। দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে এক্সটেনশন এগুলো আমি ক্লোজ করেছিলাম, চলে আসছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এটা শর্টকাটটা কি, রিসেন্টলি ট্যাব ক্লোজ ক্লোজ ট্যাব, রিসেন্টলি ক্লোজ ট্যাব ওপেন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, দেন আছে ইনকগনিটো উইন্ডো। এটা একটা মজার বিষয়। ইনকগনিটো উইন্ডোটা কি, এখানে আপনি যে কোনো কিছু সার্চ করবেন এটার কোনো হিস্টোরি থাকে না, এবং এটা আসলে কি প্রয়োজনে ব্যবহার করবেন, ধরেন আপনার ফোনে চার্জ নাই, আপনি কারো ফোন নিচ্ছেন, সেই সময়টা আপনার ফেসবুক বা ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করতে পারতে হতে পারে। তো সেই সময়টা আপনি ইনকগনিটো উইন্ডোতে এসে আপনি জাস্ট কাজটা কমপ্লিট করে জাস্ট বের হবেন, আপনার কোনো কিছু ডিলিট করতে হবে না, এবং লগ আউট পর্যন্ত করতে হবে না। ইনকগনিটো উইন্ডো আপনি মোবাইল মাধ্যমে কিভাবে করবেন এই জিনিসটা আমি দেখাই দিব। এখান থেকে ওইভাবে আর কিছু দেখানোর নাই। হিস্টোরি এখান থেকে কি কি কোনগুলো ইউজ করেছেন হিস্টোরি পাবেন, ডাউনলোড প্রত্যেকটা কি কি ডাউনলোড করেছেন এই ডাউনলোডটা পাবেন, বুকমার্ক থেকে যেটা অলরেডি যে আমরা ব্যবহার করে চলে আসছি। স্ক্রিনটা জুম করতে পারবেন, এখান থেকে স্ক্রিনটা বড় করতে পারবেন, 500% পর্যন্ত জুম করা যায়, বাট রিকমেন্ডেড হচ্ছে 100। ওকে, দেন মোর টুলস এর মধ্যে থেকে আমি প্রথমে দেখিয়েছি ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি করা যায়, এছাড়া প্রয়োজন নাই এগুলো, আমরা সেটিংস এ চলে যাবো ডিরেক্ট। ওকে, প্রথমে সেটিংস এ ইউএন গুগল, ইউএন গুগলে আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে, জিমেইলে লগ ইন করতে হবে। এখন লগ ইনটা কেন করবেন, কারণটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে আপনি পুরো ব্রাউজারটা সাজাইলেন, পিছনের ব্যাকগ্রাউন্ড দিলেন, শর্টকাট বার অ্যাড করেছেন, তারপর হচ্ছে এই যে বুকমার্ক বারটা অ্যাড করলেন, এক্সটেনশন অ্যাড করেছেন, বাট আপনার মোবাইলটা বা কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় বা হারায় যায়, সেই সময়টা আমরা কি করতে পারি? সো যখন আমরা এটা একটা জিমেইল এর মাধ্যমে লগ ইন করে রাখি, এই সময়টা অন্য একটা ডিভাইসে আপনি যদি এই জিমেইলটা লগ ইন করেন,
আপনি যে জিমেইলটা এটা লগ ইন করে রেখেছিলেন ঠিক সেম এই ইন্টারফেসটা ওই জায়গাতেও পাবেন সবকিছুই। যার কারণে আমাদেরকে মাস্ট বি এই জিমেইলটা লগ ইন করতে হবে। এছাড়া এখান থেকে কাস্টমাইজ ক্রোম যেটা আহ, নতুন একটা পাবেন, যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে, এই যে অ্যাকাউন্ট যেটা, এটা আপনি আপনার মতো এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, দিতে পারেন আপনি। ওকে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে অটোফিল। অটোফিলে আপনার যত ধরনের পাসওয়ার্ড আপনি সেভ করে রাখবেন এই জায়গায় থেকে যায়। যেরকম ধরেন এখান থেকে আমার যেহেতু ওই উইন্ডোতে আমি কোনো কিছু লগ ইন করি নাই, এটা আমার জায়গা থেকে আমি যেটা ব্যবহার করি, এই যে দেখেন কত পাসওয়ার্ড আমার এখানে সেভ করা আছে। একজন ব্যক্তি খুব ইজিলি কিন্তু এখান থেকে সেভ পাসওয়ার্ড গুলো দেখে নিতে পারে। সেভ পাসওয়ার্ড গুলো কি করতে পারে, দেখে নিতে পারে। কি রকম ভাবে, ধরেন লোকাল হোস্ট, এই যে এখানে ক্লিক করলো, ক্লিক করে চোখের মতো দেখতেছেন, ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পাবেন। যদি আপনার সেটিংস থেকে কি করা থাকে, লক না করা থাকে, তাহলে কিন্তু ডিরেক্টলি এইভাবে দেখবে। আর যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাইবে। সো সবাইকে সাজেস্ট করব লক করে রাখার জন্য। দেন আসে হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি থেকে আমরা সিকিউরিটি যে অপশন, এখানে ম্যাক্সিমাম জনের স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে, যদি অনেকে ইনহেন্স প্রোটেকশন দেওয়া থাকে, এটা জাস্ট স্ট্যান্ডার্ড করে ফেলবেন। এছাড়া ব্রাউজিং হিস্টোরিটা আমরা একদম অ্যাডভান্স লেভেলের হিস্টোরি, প্রত্যেকটা বিষয় সাইটটা যদি আমাদেরকে পরবর্তীতে কাজ করতে যে এইভাবে ব্রাউজিং হিস্টোরি ক্লিন করতে হতে পারে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা আমরা অ্যাডভান্স লেভেলের ক্লিনটা করব। দেন পারফরমেন্স নামে একটা অ্যাড হয়েছে, নতুন একটা অপশন, বাট এটা প্রয়োজন নাই, এখানে জাস্ট সেটিংসটা আর কি। অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে আপনি ফ্রন্ট গুলো অন্যরকম করতে পারবেন, ফ্রন্টের সাইজ। এছাড়া ফ্রন্ট কি ধরনের ফ্রন্ট চান, আপনার অনেক ধরনের ফ্রন্ট আছে, এখান থেকে আপনি সেই ফ্রন্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন, যেটা ফ্রিল্যান্সিং এর আসলে ওইভাবে কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, আরেকটা, আমাদের সার্চ ইঞ্জিন কত ধরনের আপনারা জানেন? মেসেজের মাধ্যমে বলবেন। জানি না। আমরা সার্চ করি শুধু গুগলে সার্চ করি, সার্চ ইঞ্জিন কত ধরনের জানি না। একজন লিখেছে 8 নাকি 4, ভুল বলেছেন, জানি না। আচ্ছা, একজন লিখেছেন 5। ওকে, সার্চ ইঞ্জিন আমাদের লিখেন গুগলে। সার্চ ইঞ্জিন কত প্রকার আসতেও পারে আপনাদের কোশ্চিনে। সার্চ ইঞ্জিন আমাদের 5 ধরনের, যেরকম গুগল আমরা সবসময় কাজ করলাম। ইকোশিয়া, ইকোশিয়াটা দেখেন এই যে এই ধরনের তার সার্চ ইঞ্জিনটা, অর্থাৎ সার্চ করা যায়, আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। ডাক ডাক গো, লোড আউট হচ্ছে, এই যে দেখেন এখানে ইথিক্যাল হ্যাকিংস এর কাজ করা হয় ডাক ডাক গো দিয়ে। এছাড়া বিং, মাইক্রোসফটের বিং আছে, আহ, এইটা একটা সার্চ ইঞ্জিন। এছাড়া ইয়াহু নামে একটা আছে সার্চ ইঞ্জিন। এই 5টা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিফল্ট ব্রাউজার মাস্ট বি করে রাখবেন অন স্টার্টআপ। মজার বিষয়, এখান থেকে আপনি মাস্ট বি কন্টিনিউ হুইন ইউ লেফট ক্লিক করে রাখবেন। এখানে থাকবে ওপেন দা নিউ ট্যাব, এটা থাকে, বাট এখান থেকে কন্টিনিউ হুইন ইউ লেফট অফ, এখানে ক্লিক করবেন। কারণটা কি, হয়তো কাজ করতে করতে হঠাৎ করে আমার এরকম অনেক হয় যে ক্লোজ করে ফেলি, এগুলো অবজারভেশন ছিল, অর্থাৎ কাজ করতে গিয়ে যে এই প্রবলেমের ফেস করেছি, বাট এটার সমাধান কি। আমরা হয়তো অনেকেই কাজ করতে করতে প্রবলেম ফেস করি, বাট সমাধান ওইভাবে হয়তো খুঁজি না, আবার যেটা করতেছি করতেছি, বাট আমার জায়গা থেকে আমি একটা জাস্ট সমাধান বের করছি, এটা আসলে অবশ্যই তো সমাধান আছে প্রত্যেকটা বিষয়ে। সো চেষ্টা করে এই জিনিসটা আমি দেখেছিলাম, যে কন্টিনিউ হুইন ইফ লেফট যখন করেছি, এখন দেখেন আমরা কত নাম্বার ছিলাম, এই যে আপনারা 55 নাম্বার, এই যে চশমা, 55 নাম্বারে ক্লিক করে আমরা কেটে দিয়েছি, কিন্তু আমি ওটা, আচ্ছা এই উইন্ডোতে হয়নি,
এই যে সেটিংসটা ওপেন করা ছিল না। আচ্ছা, এটা ওপেন যদি করি আমরা, করার পরে এই যে চলে আসছে, কেটে দিলাম ধরেন। আচ্ছা, এই যে জায়গাতে আমি পুরো উইন্ডোটা কেটে দিয়েছি, সেই জায়গাতে আছে যেরকম ধরেন আহ এই যে পার্সোনাল আমার যেটা ব্যবহার করতেছিলাম, এই যে যে জায়গাতে ছিলাম সেই জায়গাতেই আছি। বুঝতে পারছেন কিনা যে এই যে কন্টিনিউ হুইন উইন লেফট, যেটা অন স্টার্ট আপে আপনি কি করে রাখতে পারেন, আপনার ল্যাপটপটা অফ করলেন, পরবর্তী এসে যে জায়গাতে আপনি কাজ করতেছিলেন ঠিক সেই রকমই আপনি পাবেন, ওই উইন্ডো গুলোই ওপেন করা থাকবে। প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন কিনা, প্রত্যেককে মেসেজের মাধ্যমে জানান। এখন আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। কি দেখাবো? এই কাজগুলো আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে করতে পারেন, প্রত্যেকটা কাজ দেখাবো। ওকে, আমি মোবাইলের মাধ্যমে অলরেডি যুক্ত আছি। ওকে, মোবাইল ফোনে মোবাইল ফোনে আপনারা দুইটা কাজ করতে পারবেন না। কি করতে পারবেন না? দুইটা কাজ করতে পারবেন না। এক হচ্ছে আপনি এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন না, কারণ আমাদের মোবাইলের কি আছে, প্লে স্টোর আছে। আমরা যে কোনো অ্যাপস, গ্রামারলি বলেন, এছাড়া আরেকটা বিষয় দেখাই দিব, উইনরার কিভাবে জিপ ফাইল করে। জিপ কেন করতে হয়? জিপ করলে হচ্ছে অনেক সময় দেখেন যে ফাইবার আমাদের ফাইবার কি করে, আমাদের নিজস্ব পার্সোনাল ইনফরমেশন যদি আমি বায়ারকে দিয়ে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেই, সো যদি আপনি জিপ ফাইল করে দেন সেক্ষেত্রে পরিত্রাণ আছে, সুবিধা আছে। এছাড়া আপনি যদি আপনার ফাইলটা যদি ভাইরাস অ্যাটাকের হাত থেকে বাঁচাইতে চান, এই একটা আলাদা জিপ তৈরি করতে হয়। তো এটা কিভাবে করতে পারেন আমি যদি কম্পিউটারে দেখাই দিই এমনিতেই। ধরেন এই এই দুইটা, ওকে, এই দুইটা জিপ করতে চান, রাইট বাটনে ক্লিক করে এই যে কম্প্রেস টু জিপ ফাইল এরকম পাবেন। অনেকেই হয়তো উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন, আমার যদিও বা উইন্ডোজ 11 আছে, না হইলেও আপনাদের সমাধানটা আছে। জিপ করলাম, এই যে দেখেন জিপ হয়ে গিয়েছে। এটা আবার আনজিপ করে আপনি কাজ করতে পারেন, এক্সট্রাক্ট অল, এখান থেকে ক্লিক করে এক্সট্রাক্ট করা যায়, অর্থাৎ আনজিপ করা যায় আর কি। মোবাইল ফোনে কিভাবে করবেন এটাও দেখাবো। আচ্ছা, এক্সটেনশনের বিষয়ে আমি কথা বলতেছিলাম। এক্সটেনশনটা থাকবে না এবং আপনি শর্টকাট অ্যাড করতে পারবেন না। কেন করতে পারবেন না ওই বিষয়টাও আমি বলবো। আর তাছাড়াতে প্রত্যেকটা কাজ মোবাইল ফোনে আপনি করতে পারবেন। প্রথম যে বিষয়, আমাদেরকে প্লে স্টোরে যাইতে হবে। ক্রোম ম্যাক্সিমাম জনের ইনবিল্ট থাকে, যদি না থাকে তাহলে হচ্ছে ক্রোম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনাদের যাদের ইনস্টল নাই, ইনস্টল লেখা থাকবে। আর আমার যেহেতু ইনস্টল আছে আমি জাস্ট ওপেন করলাম। ওকে, ক্রোমে চলে আসছি। ক্রোমে আসার পরে আমাদের প্রথম কাজটা করতে হবে, ডেস্কটপ সাইট ওপেন করতে হবে। এখান থেকে কি করতে হবে? ডেস্কটপ সাইট ওপেন করতে হবে। ডেস্কটপ সাইট এখান থেকে পাবো না আমরা, নতুন একটা আগে ট্যাব নিব। কি করব? নতুন ট্যাব, এই যে প্লাস চিহ্ন দেখতেছেন, ওই দেখবেন, এই যে এখান থেকে একটা নতুন ট্যাব নিতে পারবেন আপনি। নিউ ট্যাব নিলাম আমরা। নেওয়ার পরে এখান থেকে এই যে হোম বাটন দেখতেছেন উপরে, এই হোম বাটনে ক্লিক করব। দেখেন আমাদের ডেস্কটপ যেরকম ছিল ঠিক সেই রকম হয়ে গিয়েছে। অথবা যাদের হোম বাটনটা খুঁজে পাবেন না, এখানে সার্চ করবেন গুগল ডট কম লিখে সার্চ করবেন, তাহলে এরকম পেয়ে যাবেন।
ওকে, এখন চলে ইন্টারফেসের সঙ্গে একটু পরিচয় হয় যে কম্পিউটারে কি কি দেখেছি, এখন কি কি দেখবো। এই যে মোবাইল ফোনের যে দেখতে পারতেছেন যে ব্যাক অপশন, এটা আপনার ব্যাকওয়ার্ড হিসেবে কাজ করবে। এটা তো হচ্ছে রিসেন্টলি ট্যাব ওপেন বা এই কাজগুলোর জন্য ব্যবহার করা হয়। উপরের দিকে দেখেন হোম বাটন আছে, কেউ আঁকায় কি করেন, হোম বাটন আছে। দেন এখানে সার্চ বার আমাদের দুইটা, নাম উঠতেছে, তারা কি করতেছেন, বাচ্চাদের মতো আঁকাআঁকি করতেছেন, বয়স আছে বাচ্চার মতো বয়স। আপনাদেরকে বলছি আপনাদের কি করব, একটা হোয়াইট বোর্ড দিব, আপনারা আঁকাআঁকি করবেন, সমস্যা তো নাই। বাট ক্লাসের সময় আগে বোঝেন, বুঝে। এখন আমি জানি ম্যাক্সিমাম ফোন ইউজার, তো এই সময়টা যদি আপনারা নিজেরা নিজেদের যদি শেখার জায়গাতে প্রবলেম করেন, সেক্ষেত্রে একটা অন্যরকম বিষয় না। মোবাইল ফোনে অ্যাকচুয়ালি এটার সেটিংসটা ডিরেক্টলি কোন জায়গায় আছে আমার জানা নাই। আমি দেখে নিবো, মাস্ট বি দেখে নিবো, যাতে আপনাদের আর বলতে না হয় এইভাবে। ঠিক আছে, যে আপনাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি হোয়াইট বোর্ড দিব আপনাদের আঁকাআঁকি করার জন্য, যেখানে আপনারা কোশ্চিন লিখবেন যে স্যার আমার কোশ্চিন এইটা। ঠিক আছে, ওকে। তো আমরা ক্রোম ব্রাউজারে আসছি, আসার পরে অ্যানোটেশনের মাধ্যমে দেখায় দিয়েছি যে কোনটা কি। আমি এই যে দেখেন ওয়ার্ড সার্চ বার যেটা, এখানে এই যে ভয়েসের মাধ্যমে আপনি দিতে পারবেন, ইমেজ সার্চ করতে পারবেন। সুমন ভাই, ক্লাস থেকে বের করে দিব ভাইয়া, ওই পারমিশন আমার আছে। একটু শোনেন, কথাটা বোঝেন, মোবাইলে দেখাচ্ছি, আপনারও প্রবলেম হইতে পারে। আপনি ধরেন কম্পিউটার ইউজার চিন্তা করতেছেন যে আমার দরকার নাও হইতে পারে, বাট পরবর্তীতে আপনার কিন্তু মাস্ট বি দরকার হইতে পারে। আপনার কাছে কম্পিউটার নাই, পারলে চাইলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ওইটা করতে পারবেন। সুমন মিয়া সরি লিখেছেন, ঠিক আছে, ইটস ওকে, বুঝতে পারেন নাই, বুঝানো দেওয়ার দায়িত্বই আমার। ঠিক আছে, ওকে। এই যে দেখতেছেন, এটা ইমেজ সার্চ করতে পারবেন, এখানে ইমেজ সার্চ করতে পারবেন। এছাড়া উপরে এই যে ইউআরএল সার্চ বার, হোম বাটন, এখানে এই যে প্লাস নিউ ট্যাব, এটা নিতে পারবেন। কতগুলো ট্যাব ওপেন করেছেন এটা এখানে দেখতে পারবেন, যে আমরা 10টা ওপেন আছে। এই যে কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম 3 ডট, এবং 9:9 এখানে গুগল ফিচার্স। গুগল ফিচার্সটা অ্যাকচুয়ালি কি, চলেন দেখি আমরা। এই যে দেখেন গুগলের প্লে স্টোর, গুগলের ম্যাপস, তারপরে আহ আহ, কি বলে, জিমেইল, ট্রান্সলেট, তাছাড়া গুগল ড্রাইভ, গুগল ডকস, বিভিন্ন সার্ভিস আছে। এই সার্ভিস গুলো, এটাকে বলা হয় গুগল ফ্যামিলি, গুগল ফ্যামিলি বলা হয়। ওকে, দেন আমরা 3 ডটে আসি, এখান থেকে কিছু বিষয় দেখবো আমরা। স্টার চিহ্ন, এখান থেকে আপনি বুকমার্ক করতে পারবেন। কি করতে পারবেন, বুকমার্ক করতে পারবেন। ব্যাকওয়ার্ড, মোবাইলের ব্যাক অপশন, এটা হচ্ছে ফরওয়ার্ড। ডাউনলোড কি কি করেছেন এখান থেকে ডাউনলোড দেখতে পারবেন। এটা রিলোড অপশন, একটা নিউ ট্যাব এখান থেকে নিতে পারবেন। এই যে ইনকগনিটো উইন্ডোটা এখান থেকে নিতে পারবেন। এছাড়া হিস্টোরিটা এখানে পাবেন, ডাউনলোড কি কি করেছেন এটা পাবেন, বুকমার্ক আমরা কি কোনগুলো করলাম বুকমার্কটা পাবো। দেন শেয়ার, এই অপশনটা একটু গুরুত্বপূর্ণ, আমরা পরে আসতেছি। এছাড়া ট্রান্সলেটের প্রয়োজন নাই। আহ, এখান থেকে অ্যাড হোম স্ক্রিন করতে পারবো, ডেস্কটপ সাইট, এটা তো দেখলেনই। এছাড়া সেটিংস অপশন, তো প্রত্যেকটা বিষয় আপনি পাইছেন কিনা কম্পিউটারে যেগুলো দেখেছেন। দুইটা বিষয়ের কথা বলেছি, একটা হচ্ছে আপনি কি করতে পারবেন না, এখানে দেখেন কোনো কিছু আহ শর্টকাট দেওয়া নাই, শর্টকাট নাই, কি নাই, শর্টকাট নাই। ওকে, শর্টকাট বারের জন্য আমি ব্যবহার করব কোনটা, এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এটা শর্টকাট বারের বিকল্প হিসেবে মোবাইল ফোন ইউজার আছে যারা, তারা ব্যবহার করবে। বুঝতে পারছেন কিনা, প্রত্যেকটা জিনিস কি পাইছেন খুঁজে, প্রত্যেকটা বিষয় খুঁজে পাইছেন কিনা মোবাইল ফোনে। যেরকম ধরেন, হ্যাঁ পাইছি। বুকমার্ক কিভাবে করে এটা আমি দেখাই দিব। আচ্ছা,
কাস্টমাইজ ক্রোমটা এটা মোবাইল ফোনের ভিতর থেকে পারবেন সেটিংস থেকে একটা শর্টকাট কিভাবে অ্যাড করতে হয় আপনার হোম বাটন হিসেবে, যেটা বিকল্প হিসেবে মোবাইলে দেখাই দিব। দেন হোম বাটন এটা অটো থাকে। সার্চ বার দেখাইছি, ওয়ার্ড সার্চ বার দেখাইছি, নিউ ট্যাব কিভাবে নিতে হয় দেখাইছি, বুকমার্কটা দেখাইছি, বুকমার্কটা কোন জায়গাতে পাবো এটা দেখাবো এখন। এছাড়া এক্সটেনশনের বিষয়টা বলেছি কি, যে আমরা মোবাইলের প্লে স্টোর আছে, যার কারণে আমাদের এক্সটেনশনের কোনো সুবিধা নাই মোবাইল ফোন ইউজার জন্য। সো যেখানে ক্রোমের ওয়েব স্টোর আছে এখানে মোবাইলের ইয়ে দিয়ে কাজ করতে পারবো। কাস্টমাইজ কন্ট্রোল গুগল ক্রোম থেকে আমরা এই বিষয়গুলো দেখে নিব, এবং এখান থেকে গ্রামারলিটা আমরা অ্যাপসটা ইনস্টল করে নিব। উইনরা এই যে জিপ ফাইলটা করার জন্য মোবাইল ফোন ইউজাররা আর নামে একটা প্লে স্টোরে অ্যাপস পাবো, এইটা দেখবো কিভাবে ট্রান্সলেট করে এটা আমরা দেখেছি। তারপরে হচ্ছে কিভাবে গুগলটা ইউজ করে সার্চ করে এটা দেখেছি। এছাড়া মোবাইলে শর্টকাট বারটা দেখবো, এবং এক্সটেনশন কিভাবে ইউজ করে আমি দেখে আছি, কিভাবে ওপেন করে আপনি একটা ইমোজি ব্যবহার করতে পারেন, এই বিষয়টা আমি দেখিয়েছি। বাকি মোবাইল ফোনে দেখাই দিব। বুঝতে পারছেন কিনা প্রত্যেকটা টপিক? এখন বুঝে আসতেছে একটু এলোমেলো থাকলে যে কোনগুলো দেখেছেন? আপনাদেরকে প্রত্যেকটা টপিক দিয়ে দিব এবং হোমওয়ার্কটা দিয়ে দিব। স্ক্রিনশট দিতে হবে, জমা দিতে হবে। আমি মোবাইল ফোনেরটা দেখানোর পরে হোমওয়ার্কটা দিব। আর আহ, অতিরিক্ত হলে 15 মিনিট ক্লাস আছে। ওকে, আর 15টা মিনিট আমার সঙ্গে থাকবেন। ঠিক আছে, এখান থেকে আপনি একটা বুকমার্ক করতে পারবেন। কিরকম, ধরেন এই যে buffer.com-টা আপনি কি করবেন, বুকমার্ক করবেন। এটা একটা ওয়েব লিঙ্ক। এখান থেকে আমি buffer.com লিখে সার্চ করেছি প্রথমে। সার্চ করার পরে 3 ডট থেকে এই যে স্টারে ক্লিক করেছি। স্টারে ক্লিক করার পরে এই যে এডিটে চলে আসেনি, ডিরেক্টলি আপনার এডিটে আসবে না। আপনার কি হবে, আমার যেহেতু বুকমার্ক করা ছিল পূর্বে, যার কারণে এডিটে ডিরেক্টলি চলে আসছে। বাট আপনার এই যে স্ক্রিনের এই নিচের দিকে আমি দেখেন একটা চিহ্ন দিচ্ছি, এই জায়গাতে এডিট নামে একটা ছোট্ট অপশন আসবে। ওখানে স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করবেন, এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে। এখান থেকে দেখেন নামটা এখান থেকে লিখবেন, এবং ফোল্ডারটা এখান থেকে ডিরেক্টলি নিউ ফোল্ডারে ক্লিক করে, ধরেন নিউ ফোল্ডার আমি দিলাম হচ্ছে ব্যাচ 55, অ্যাড করলাম, জাস্ট ব্যাকে গেলাম, আর কিছু সেভ করতে হবে না, ব্যাকে গেলাম, হয়ে যাবে। দেন অন্য একটা করি, ধরেন ফাইবার করব। ফাইবারটা স্টারে ক্লিক করলাম, এই যে ব্যাচ 53 করেছিলাম বিধায় এখানে চলে আসছে। আমরা কি করলাম, ব্যাচ জাস্ট 55, যেটা 55-তে সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের ব্যাচ 55 নামে আগেই ফোল্ডার ক্রিয়েট করা ছিল, ওটা সিলেক্ট করে দিয়েছি। এখন দেখেন 3 ডট থেকে বুকমার্কস এ ক্লিক করছি। বুকমার্কস এ ক্লিক করার পরে এখানে মোবাইল বুকমার্ক নামে একটা অপশন থাকে, একটা বুকমার্কস বার নামে একটা অপশন থাকে। বুকমার্ক বারটা কি, এটা আপনার কম্পিউটারে যেগুলো বুকমার্ক বারে কি করা আছে, বুকমার্ক করা আছে, এইটা এই জায়গায় শো করে। ঠিক আছে, এবং মোবাইলে কোনগুলো বুকমার্ক আছে এই জায়গাতে শো করে। দেখেন ব্যাচ 52-তে আমরা এই যে বাফার নামে একটা বুকমার্ক করেছি, তারপর হচ্ছে ফাইবার নামে একটা বুকমার্ক করেছি। এছাড়া আমরা কিন্তু অ্যাড ফোল্ডার নামে ফোল্ডারও করছি। 55, সরি, 55 নাম্বার ব্যাচ কি করেছি, ফোল্ডার একটা ক্রিয়েট করেছি। এই 55 নাম্বার ব্যাচ ক্রিয়েটের মধ্যে আবারও হয়তো আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। কিভাবে করব, এখান থেকে আমরা করতে পারি। এই যে অ্যাড ফোল্ডার করার পরে এই যে বুকমার্ক ফোল্ডারে এসে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, 55 নাম্বার সিলেক্ট করে দিলেন, তাহলেই হবে। ওয়েট, ধরেন এই এই জাস্ট এই লিঙ্কটা আমি করব, বুকমার্ক স্টারে ক্লিক করলাম, এই যে দেখেন এডিট নামে একটা নিচে অপশন আসছে, এই যে এডিট, ক্লিক করলাম, ব্যাচ 55, 55-তে ক্লিক করলাম। ক্লিক করলে জাস্ট ব্যাকে আসলাম 55-তে,
হয়ে যাবে। ওকে, এই যে দেখেন, তাহলে বুঝতে পারছেন কিনা যে মোবাইলে কিভাবে বুকমার্ক করতে পারি আমরা। এছাড়া ধরেন আমাদের যেহেতু শর্টকাট বার নাই, শর্টকাট আপনি প্রথমে আসার পরে দেখবেন এইরকম থাকবে আপনার স্ক্রিনটা ডেস্কটপ সাইড করার আগে। এখানে কিছু শর্টকাট অ্যাড হয়ে আছে। এটা হচ্ছে যে ওয়েবসাইট গুলো আপনি বেশি বেশি ব্যবহার করে থাকেন, সেগুলো শর্টকাট হিসেবে এখানে অ্যাড হয়ে থাকে। তো আমরা নিজের পছন্দ মতো শর্টকাটটা করতে পারি না। এটার বিকল্প হিসেবে আমরা কি করতে পারি? বিকল্প হিসেবে ধরেন ফাইবার, এটা আপনি শর্টকাট করতে চান, এখান থেকে জাস্ট আচ্ছা, এই যে অ্যাড হোম স্ক্রিন, এখানে অ্যাড হোম স্ক্রিনে নতুন একটা ট্যাবে আসবেন, অ্যাড হোম স্ক্রিনে ক্লিক করে যেটা প্রয়োজন, ধরেন fiverr.com, fiverr.com যেটা আমরা বেশি ব্যবহার করি, অ্যাড করে রাখলাম স্ক্রিনে। এই যে দেখেন ফাইবার নামে একটা ফোল্ডার, একটা জাস্ট অ্যাপস এর মতো ওপেন হয়ে গিয়েছে। ওকে, জাস্ট ফাইবারে ক্লিক করলাম, ফাইবারে চলে আসবে। আচ্ছা, ফাইবার আসে নাই, কি করার, ফাইবার এখান থেকে নিয়ে আসি তাহলে। ফাইবার অ্যাপসটা আমার আছে, যার কারণে এটা আসতেছে না। আপওয়ার্ড, ওকে। এই যে দেখেন যে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, এই যে অ্যাড টু হোম স্ক্রিন, তার প্রথমে কি করলাম, আপওয়ার্কে আপওয়ার্ক.কমে আসছি, আসার পরে থ্রি ডটে ক্লিক করছি, অ্যাড টু হোম স্ক্রিন করছি, অ্যাড করলাম। এই যে এখানে চলে আসছে আপওয়ার্ক, ক্লিক করলে ডিরেক্টলি আমাদেরকে এই যে আপওয়ার্কে নিয়ে চলে আসবে। মানে আমরা শর্টকাট হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারি। যে অ্যাপস গুলো সবসময় বেশি আমরা ব্যবহার করি মোবাইল ফোন ইউজারের জন্য, এইটা এই দুইটা একটা একটা ফোল্ডারের মধ্যে এইভাবে রাখলাম। মানে প্রত্যেকটা বিষয় ফোল্ডারের মধ্যে রাখলে আপনি ইজিলি কোন ওয়েবসাইটে প্রয়োজন খুব ইজিলি যাইতে পারেন। বুঝতে পারছি কিনা মোবাইল ফোন ইউজার? ইয়েস অর নো মেসেজের মাধ্যমে বলেন তো যে শর্টকাটটা আপনারা কিভাবে আরো ইজিলি মোবাইল ফোনে ইউজ করতে পারেন। ইয়েস, একজন দুইজন বুঝতে পারে নাই, আর সবাই ইয়েস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। তাহলে আমাদের হোমওয়ার্কটা কি? আরেকটু আছে মোবাইলের, সেটা হচ্ছে সেটিংস এর অংশ। তাহলে সেটিংস এ আমরা চলে যাই। সেটিংস থেকে দেখবেন সার্চ ইঞ্জিন, এখানে পাবেন 5টা সার্চ ইঞ্জিন পেয়ে যাবেন। সার্চ ইঞ্জিন এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এছাড়া এখান থেকে থিমটা জাস্ট ডার্ক এবং লাইটটাই করতে পারবেন, যেটা কম্পিউটারে অনেক ফাংশন আছে এখানে পাবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার থেকে আপনার পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারেন। জাস্ট আপনি যদি, এখানে ব্ল্যাক দেখাবে, আপনি দেখতে পারবেন না। এই যে দেখেন পাসওয়ার্ডটা আপনি শো করতে পারবেন না, এখানে দেখা যায় না, জুমে ব্ল্যাক হয়ে থাকে স্ক্রিনটা। সেটিংস এর এই আর কোনো প্রয়োজন নাই সেটিংস এর, তবে সেটিংস এ আসার পরে আপনি দেখবেন এই যে জিমেইলটা অ্যাড করা আছে কিনা। প্রত্যেকের জিমেইল অ্যাড থাকতে হবে, মাস্ট বি জিমেইল অ্যাড রাখবেন। এখন কথা হচ্ছে মোবাইল ফোন একটু বুকমার্ক করতে প্রবলেম হয়, তাহলে কি করবেন? তারা একদিন আমাদের পাশের বন্ধু, বড় ভাই, কারো ল্যাপটপ কম্পিউটার আছে না, জাস্ট নিবেন, 1 ঘন্টার জন্য নিবেন, আধা ঘন্টার জন্য নিবেন, নিয়ে জাস্ট আপনার জিমেইলটা লগ ইন করবেন ক্রোমে, ক্রোমে লগ ইন করে প্রত্যেকটা বিষয় সাজাবেন।
ঠিক সঠিকভাবে সাজায়া আপনি আপনার জিমেইলটা লগ আউট করে দিয়ে চলে আসবেন। আপনার মোবাইলে দেখবেন যে বুকমার্ক নামে একটা অপশন পাবেন, ওই বুকমার্কে টোটাল বিষয়গুলো আছে, যেভাবে আপনার ওই কম্পিউটারে ছিল ঠিক সেম ভাবে আসছে। মানে আমাদের জন্য আরো কাজটা ইজি হয়ে যাবে। এখন আমাদের হোমওয়ার্কটা কি তাহলে আজকের ক্লাসের হচ্ছে হোমওয়ার্কটা, যারা কম্পিউটার ইউজার আছেন তারা এই যে প্রত্যেকটা বিষয় সাজাইলেন, এক্সটেনশন অ্যাড করবেন, ফোল্ডার অ্যাড করলেন, বুকমার্ক করলেন, এইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি এখানে একটা স্ক্রিনশট দিবেন। কিভাবে স্ক্রিনশট দিবেন সেটা হচ্ছে এই যে সার্চ অপশনে এসে লিখবেন এসএন। এসএন লিখলে স্নিপিং টুল নামে একটা অপশন পাবেন। স্নিপিং টুল থেকে নিউ, দেন পুরো স্ক্রিনটা টেনে নিলেন, নিয়ে দেখবেন স্ক্রিনশট হয়ে যাবে। এই যে দেখেন, এটা স্ক্রিনশট, জাস্ট সেভ করলেই এই স্ক্রিনশটটা হয়ে যাবে। এছাড়া আরো কিছু শর্টকাট আছে, উইন্ডোজ শিফট এস ক্লিক করলে আপনার এই যে জাস্ট সিলেক্ট করলে আপনার সেভ হয়ে যায়। যাই হোক, এটা অনেকের আসে না, একটু প্রবলেম করে, যার কারণে আমি এটা আসলে বলি না। ওকে, বুঝতে পারছেন কোন কোন মেইন পয়েন্ট গুলো কাজ করতে হবে কম্পিউটার ইউজারদের? যে একটা ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডারে এই যে ফোল্ডারের মধ্যে ফোল্ডার, এই জিনিসটা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন, এটা ওপেন করে রেখে একটা স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছেন কিনা? তাহলে আমি বুঝবো যে প্রত্যেকটা কাজই আপনার মেজর যে কাজগুলো ছিল আপনি করতে পারছেন। এখন মোবাইল ফোন ইউজার যারা আছেন তারা হচ্ছে স্ক্রিনশট দিবেন কিসের? প্রত্যেকটা কাজ আপনি পাইছেন কিনা, খুঁজে পাইছেন কিনা, কোন কোন জায়গায়। ডেস্কটপ সাইট একটা হইলো না, ডেস্কটপ সাইট লিখে নেন, খাতায় লিখেন কি কি কোন কোন জায়গায় আপনাকে স্ক্রিনশট দিতে হবে। ডেস্কটপ সাইট ওপেন করার পরে একটা স্ক্রিনশট দিবেন। দেন থ্রি ডট, যেটা কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম, এখানে ওপেন করে প্রত্যেকটা বিষয় পাইছেন কিনা স্টার একটা সিলেক্ট করলেন, আঁকায় দিলেন। তারপরে হ্যাঁ বুকমার্ক আমি পাইছি, তারপরে বুকমার্ক করেছেন কিনা বুকমার্কসে গিয়ে একটা স্ক্রিনশট দিলেন। এইভাবে 6টা 7টা 8টা স্ক্রিনশট আপনার হইতে পারে। অতিরিক্ত হইলে আমি যতগুলো দেখেছি ইম্পর্টেন্ট বিষয় 6টা থেকে 8টা স্ক্রিনশট হবে। ঠিক আছে? এবং মোবাইল ফোন ইউজাররা আর একটু কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের জাস্ট দেখাই দিই কোন কোন জায়গায় স্ক্রিনশট দেবেন। এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করে শর্টকাট শর্টকাট গুলা, যেগুলো শর্টকাট বার ব্যবহার করবেন, যেরকম ফাইবার, তারপরে ফিউচার আইটি, রিডু ফিউচার আইটি .com, এছাড়া facebook.com আমরা ব্যবহার করতে পারি। এছাড়া web.facebook.com, কম্পিউটারে যেভাবে আমরা ফেসবুকটা ব্যবহার করি আমরা মোবাইল ফোনেও কিন্তু ইজিলি সেইভাবে ব্যবহার করতে পারি কম্পিউটারের ইন্টারফেস। ঠিক আছে? web.facebook.com লিখে যদি ক্রোমে সার্চ করি তাহলে আমরা পাবো। এখানে একটা স্ক্রিনশট নেবেন, দেন ক্রোমে আসবেন, আসার পরে নতুন একটা ট্যাব নিলেন, নিয়ে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট করেছেন এই জায়গায় একটা স্ক্রিনশট নিলেন। থ্রি ডট থেকে প্রত্যেকটা আগে আঁকাইবেন, মানে হ্যাঁ সেটিংস পাইছেন, ডেস্কটপ সাইট ওপেন করতে পারছেন, যে অ্যাড হোম স্ক্রিন যেটা আপনাকে দেখালাম হোম স্ক্রিনে অ্যাড করেছেন। দেন হচ্ছে বুকমার্কটা ওপেন করতে হবে, ইনকগনিটো উইন্ডোটা ওপেন করতে হবে। এই যে এই প্রত্যেকটা বিষয় পাইছেন কিনা এইভাবে জাস্ট ইন্ডিকেট করে দিবেন। এখান থেকে আর কি করবেন, বুকমার্কটা ওপেন করবেন, ওপেন করার পরে কোনটা বুকমার্ক করেছেন এখানে একটা স্ক্রিনশট নেবেন। এছাড়া আমরা প্লে স্টোরে যাব, আমরা জিপ ফাইলের কথা বলেছিলাম, যেটা জিপ ফাইল কিভাবে করব, আর এ আর লিখে সার্চ করবেন, ওপেন। আমার আপনাদের ইনস্টল লেখা থাকবে, আমার ওপেন লেখা আছে কারণ আমার ইনস্টল করা আছে। ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখবেন আপনার ফাইলের কি কি আছে সবকিছু এখানে থাকবে। যেরকম ধরেন আমার এই যে শেয়ারিং প্রত্যেকটা বিষয় আছে। তো আমি যদি কি করতে চাই, জিপ করতে চাই, তাহলে জিপ করতে চাইলে এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে প্লাস চিহ্ন যেটা দেখতেছেন, প্লাস প্লাস চিহ্নতে জিপ করতে হয়, আর এটা ওপেন করার জন্য আনজিপ করার জন্য এটা ক্লিক করতে হয়। প্লাসে ক্লিক করলাম, নিচে জিপ, এই যে জিপ, দেন ওকে, ডান দিকে ওকে।
আচ্ছা, জিফ কিন্তু হয়ে গিয়েছে। এটা আমি যদি আবার আনজিফ করতে চাই, তা সিলেক্ট করলাম, এই যে চিহ্নটা দেখতেছেন, এখানে ক্লিক করব আমরা আনজিফ করার জন্য। ওকে, এটা আনজিফ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কিনা প্রত্যেকে কিভাবে জিফ করবেন এবং আনজিফ করবেন মোবাইল ফোন? তাহলে এইটার একটা স্ক্রিনশট নেবেন। দেন গুগল ট্রান্সলেটে আপনি একটা স্ক্রিনশট নেবেন। গ্রামারলি, গ্রামারলি এবং আর এই দুইটা ইনস্টল দিবেন আপনারা মোবাইল ফোনে। ঠিক আছে, দুইটাই স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, মোবাইল ফোনে আর কোনো প্রবলেম আছে? যাদের প্রবলেম আছে, যে হ্যাঁ স্যার আমার একটু আছে, আমি কিছু সংখ্যা আছে, 5-10 জন যারা একটু একদম এলোমেলো লাগতেছে, নতুন যেহেতু, যারা একবারে জানেন না, তারা দেখতেছেন, তাদের কাছে এলোমেলো লাগবে, তারা কি করবেন, ক্লাসটা আবারও আপনারা দেখবেন। এখন যে পাচ্ছি না কেন হাইপার হয়ে যাওয়ার দরকার নেই, রিল্যাক্স। ক্লাসটা দেখবেন, দেখার পরেও যদি প্রবলেম মনে হয় আমার সাথে যোগাযোগ করার অপশন আছে। এখন কথা হচ্ছে, হোমওয়ার্কটা জমা দিব কোথায়? এই স্ক্রিনশট যে আমরা নিলাম, এটা জমা দেব কোথায়? আপনারা 55 নাম্বার একটা ব্যাচের গ্রুপে জয়েন আছেন, ব্যাচ 55। এই ব্যাচে আপনারা আছেন। এখান থেকে আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো নাকি কম্পিউটারের মাধ্যমে দেখাবো, বলেন তো আপনাদের জন্য ইজি হবে কোনটা? কোথায় থেকে লিংক পাবেন, কোথায় রেকর্ডেড ভিডিওটা পাবেন? মোবাইল, মোবাইল, মোবাইল। আচ্ছা, ঠিক আছে, মোবাইল থেকে দেখাই আমি। ওকে, আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমরা 55 নাম্বার ব্যাচে চলে যাব। আপনাদের এই যে ব্যাচের গ্রুপে আমরা চলে আসছি। আসার পরে আপনারা হয়তো এই যে ম্যানেজ, ইনভাইট বা এই যে অপশন গুলো পাবেন না, কারণ আমি মডারেটর হিসেবে আছি, যার কারণে আমি পাবো, আপনারা পাবেন না। ওকে, সো এখান থেকে আমাদের দেখেন যে ফিচার নামে অপশন আছে, ফিচার নামে অপশন দেখতে পারতেছেন কিনা? ইয়েস অর নো লিখেন তো, খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস, ওকে। এই ফিচার ডে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ক্লাসের এই যে লিঙ্কটা, ক্লাসের লিঙ্ক, তারপরে ক্লাসের নোটিস এবং ক্লাসের রেকর্ডেড ভিডিওটা। ক্লাসের লিঙ্ক, ক্লাসের নোটিস এবং ক্লাসের রেকর্ডেড ভিডিও এই জায়গাতে পাবেন। গ্রুপে অ্যাপ্রুভ করা হয়নি, একটু পরে আমি আসতেছি এই বিষয়টা নিয়ে। ওকে, এই তিনটা বিষয় আপনারা কি পাবেন ক্লাসের এই জায়গাতে পাবেন। এবং হোমওয়ার্কটা কোথায় দিবেন? হোমওয়ার্ক হিসেবে এই যে দেখেন রাইট সামথিং, এখানে আপনাদের পোস্ট করার একটা অপশন আছে। এখানে পোস্টে কি লিখবেন? হ্যাশট্যাগ হোমওয়ার্ক, হ্যাশট্যাগ হোমওয়ার্ক। নিচে লিখবেন হচ্ছে ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার 02, দেন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি আপনার, স্টুডেন্ট আইডি আপনি দিবেন। ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর আজকে আমি একটা স্বর্ণাল মুখ। ঠিক আছে, তাহলে আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আপনাকে শুধুমাত্র স্টুডেন্ট আইডিটা, শুধুমাত্র স্টুডেন্ট আইডিটা আপনাকে দিতে হবে এবং হোমওয়ার্কটা দিতে হবে। দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকে দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। ওকে, এইটা লিখলেন, লিখার পরে
শুধু স্টুডেন্ট আইডি দিবেন, এখানে আপনাদের নাম কোনো কিছু আর লেখার দরকার নাই, শুধুমাত্র এই কয়টা থাকবে। ইনস্ট্রাক্টর আপনারা রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাসের এরকম করে যার আহ, দিবেন হোমওয়ার্কটা, তার নামটা এইভাবে লিখবেন। এখান থেকে জাস্ট অ্যাড করলেন আপনার কি কি আসলে আপনার হোমওয়ার্ক যেগুলো দিয়েছেন, আপনি হোমওয়ার্ক সিলেক্ট করে স্ক্রিনশট গুলো অ্যাড করবেন, অ্যাড করে পোস্ট করবেন। পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কি হবে না, অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ করতে স্যার গ্রুপের নামের লিঙ্কটা দেন, এটা আপনি যার মাধ্যমে ভর্তি হয়েছেন তাকে বলবেন, ঠিক আছে? স্যার গ্রাফিক ডিজাইনের ক্লাস কবে হবে আপনার? এই যে ফাউন্ডেশন কোর্সের পরে আপনার যারা গ্রাফিক ডিজাইনে আছেন তারা গ্রাফিক ডিজাইনে যাবেন, যারা ডিজিটাল মার্কেটিং এ আছে তাদেরকে ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স লেভেলের কোর্সটা প্রোভাইড করা হবে, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, ক্লাসটা কই থেকে ডাউনলোড দিতে হবে? হোমওয়ার্ক কতক্ষণের মধ্যে দিবেন প্রত্যেকটা বিষয় বলতেছি। হোমওয়ার্ক দিবেন 24 ঘন্টার মধ্যে। কি করবেন? হোমওয়ার্ক দিবেন 24 ঘন্টার মধ্যে সাবমিট করবেন। 24 ঘন্টার পরে সাবমিট করলে কিন্তু আপনাদের হোমওয়ার্কটা আসলে ওইভাবে মূল্যায়ন করা হবে না। কি করা হবে না? ওইভাবে মূল্যায়ন করা হবে না। সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের কাজ যদি অসময়ে যেয়ে করেন তাহলে আসলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। সারাদিনে আপনাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা এখানে সময় দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনি চিন্তা করেন, 24টা ঘন্টা একদিনে হয়, 24 ঘন্টার মধ্যে আপনার 1 ঘন্টা সময় হবে না? আর গ্রুপে অ্যাপ্রুভের যে বিষয়, এই গ্রুপে অ্যাপ্রুভের দায়িত্ব আমার না। গ্রুপে অ্যাপ্রুভের দায়িত্ব আমার না, এটা কার? প্রতিষ্ঠানের। তো প্রতিষ্ঠান বরাবর আপনার যদি অ্যাপ্রুভ না হয়, অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে, বা আপনার যদি আমাদের যে যত তারিখ থেকে যত তারিখের মধ্যে এই ব্যাচটা ভর্তি হওয়ার সুযোগ ছিল এর বাহিরে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন দিয়ে জয়েন হইতে হবে। এটা কার কাছে দিবেন? আপনি যার মাধ্যমে ভর্তি হয়েছেন তাকে বলবেন যে আমার গ্রুপে অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ করে দেওয়ার ব্যবস্থা করতে কি করতে হবে আমাকে বলো। সে যে ইনস্ট্রাকশন দিবে সেইটা অনুযায়ী আপনি পালন করবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? হোমওয়ার্কটা 24 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে, এবং 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে রেকর্ডেড ভিডিওটা পাবেন। কেন এটা বলতেছি? কারণটা হচ্ছে এই যে আমি রেকর্ড করতেছি, এটা প্রায় কনভার্টিং হইতে লাগবে হচ্ছে 1 আধ ঘন্টার মতো। দেন 1.5 ঘন্টার একটা লেকচার, 1.5 ঘন্টারও বেশি, 1 ঘন্টা প্রায় 2 ঘন্টার কাছাকাছি যাচ্ছে। এই 2 ঘন্টার একটা ভিডিও ফেসবুকে আপলোড হতে কত টাইম লাগতে পারে বুঝতে পারতেছেন? তার মানে আপনি যদি চান এখনই যে স্যার আমাকে এখনই ভিডিও দেন, আমি চাইলেই পারবো? আমার হাতে আছে? না। তার মানে আমার প্রসেসে যত দ্রুত সম্ভব আমি আমার দিয়ে দিব, এবং প্রত্যেকটা টিচার আপনাকে দিয়ে দিবে। তার মানে কই থেকে পাবেন? ওই ফিচার নামে অপশন থেকে পেয়ে যাবেন। এবং হোমওয়ার্কটা সাবমিট করার পরেই ভাববেন না যে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা আমরা চেক দিব আপনি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করবো। এখন সারাদিনে কাজ কি আমার শুধু হোমওয়ার্ক অ্যাপ্রুভ করা? না। আপনারা এখানে দেখেন 170+ পার্টিসিপেট ছিল, 170 জন 170 বারে অ্যাপ্রুভ করবেন। আচ্ছা, সো হোমওয়ার্কের যে বিষয়, 170 জন 170 বার করবেন, তার মানে একবার যে যে করা সম্ভব না। শুধু আপনাদের এই ক্লাস নাই না, আপনারা 55 নম্বর ব্যাচ, পূর্বেরও আরো ব্যাচ আছে যাদের ক্লাস নিতে হয়। তো প্রত্যেকটা আমি কি করি, সুনির্দিষ্ট একটা টাইম বের করে, আমার সুনির্দিষ্ট টাইম আছে, এই টাইমে গিয়ে আমি হোমওয়ার্কটা অ্যাপ্রুভ করবো, প্রত্যেকের হোমওয়ার্ক দেখবো। যদি প্রবলেম থাকে ওখানে ফিডব্যাক জানাবো যে আপনার এই জিনিসটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? এটা যারা 24 ঘন্টার মধ্যে দিবে তাদেরটা করবে, যারা 24 ঘন্টার পরে দিবে তাদেরটা হয়তো অ্যাপ্রুভ হবে,
বাট ওইভাবে অ্যানালাইসিস হবে না যে আপনি রাইট ছিলেন কিনা। ঠিক আছে, সো মাস্ট বি আপনাকে টাইমের মধ্যে করতে পারতে হবে। ওকে, আমাদের হোমওয়ার্কের সকল বিষয়টা বুঝতে পারছি কিনা প্রত্যেকে? জি বুঝছি। একজন দুইজন বুঝি নাই, তাদের জন্য বলবো আপনারা আবারও রেকর্ডেড ভিডিও দেখবেন। কি করবেন? রেকর্ড ভিডিও দেখবেন। মনোযোগী অমনোযোগী কেন ভাইয়া? এতগুলো যদি ব্যক্তি বোঝে, আপনারও বোঝার কথা। ফেসবুকের ইজি ম্যাটার গ্রুপে আপনি পোস্ট করবেন। কি পোস্ট করবেন? হ্যাশট্যাগ হোমওয়ার্ক, ক্লাস নাম্বার, জাস্ট ক্যাপশনে দিলেন আপনার স্টুডেন্ট আইডি এবং ইনস্ট্রাক্টর, দেন স্ক্রিনশট গুলো অ্যাড করে জাস্ট পোস্ট করবেন। অ্যাপ্রুভ করতে হবে, এটা অ্যাপ্রুভ হবে না, আপনি ওই একটাই দিয়ে রাখবেন, বারবার দিবেন না। হয়তো ভাবতেছেন গ্রুপে তো আমি খুঁজে পাচ্ছি না, না এটা অ্যাপ্রুভ করতে হবে, অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে, মডারেটর অ্যাপ্রুভাল লাগবে। সো অ্যাপ্রুভ করলে তখন আপনি দেখতে পারবেন। ইজি ম্যাটার। ঠিক আছে, ওকে। এছাড়া কারো কোনো কিছু কোশ্চিন আছে কিনা? আমি সবার হ্যান্ড ডাউন করে দিচ্ছি। যদি কারো কোনো কিছু কোশ্চিন থাকে হ্যান্ড রাইজ করবেন, আমরা 4 থেকে 5টা কোশ্চিনের উত্তর দিব আজকে, কোশ্চিন নিব। ওকে, আমাকে হ্যান্ড রাইজ করেছেন হোসেন ভাই, আনমিউটেড পারমিশন দিয়েছি। ভাইয়া মানে আমি প্রথমত সরি, কারণ আমি ক্লাসে মানে এই কয়েকটা মিনিট ছিলাম না আর কি, ফোনটা আমার ছিল বাট আমি ছিলাম না। মানে প্রথমত সরি যে প্রথম দিন এরকম একটা ভুল করার জন্য। হয়েছিল কি, মানে হোমওয়ার্ক মানে মানে কি কি হোমওয়ার্ক দিছে একটু জানতে পারলে এখন খুশি হইতাম। ওকে, ঠিক আছে, দেন সেকেন্ড কোশ্চেনে যাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে আপনার? না ভাইয়া। ওকে, হোমওয়ার্কের বিষয়টা আমি নিলাম। ঠিক আছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে রিপন চন্দ্র রয়। জি বলেন, আপনার কি কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আমার প্রশ্ন আসসালাম। তো যে আপনি প্রথম বলছেন যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো। আপনারা এই যে চ্যাট বক্সেও কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করে দিব। জি, আপনাকে, আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তী অপূর্ব কুমার, আনমিউটেড পারমিশন দিয়েছি। হ্যাঁ, হ্যালো স্যার। জি। স্যার ধরেন স্যার বুকমার্কের ভিতরে আমার একটা একটা ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো দেন আমি আবার আরেকটা ওয়েবসাইটে গেলাম। তা যাওয়ার পরে আমি যদি আবার আগের ওয়েবসাইটে ফিরে আসি, তা আমার কি ওই একই জায়গায় থাকবে নাকি আবার মানে আবার নতুন শুরু থেকে কাজ করতে হবে? বুঝি নাই, বুকমার্কটা আপনি? মানে সাপোজ বুকমার্কের ভিতরে আমি একটা ওয়েবসাইটে খানিকটা কাজ করছে, হ্যাঁ। হুম। তো ওই আমার ধরেন ওই ওয়েবসাইট থেকে আমি এবার মানে বুকমার্কের মাধ্যমে তো মানে পাশাপাশি তো রয়েছে, আমি আরেকটা ওয়েবসাইটে যেতে পারবো, তাই না? হ্যাঁ, তা আমি এবার ওই যে পরে যে ওয়েবসাইটে গেলাম, তা ওখানে ধরেন আমি খানিকটা কাজ করে আমি আবার আগের ওয়েবসাইটে আসলাম, তা আমার কি মানে ওই কাজ পর্যন্ত থেকে কি শুরু হবে নাকি আবার প্রথম থেকে শুরু হবে কাজ? না, আপনার যেটা সার্চ করা আছে ওইটা থেকে শুরু হবে। আপনার ইউআরএল লিংকে যেটা সার্চ করা, বুকমার্ক করা আছে, যদি ধরেন youtube.com সার্চ করা থাকে, আপনার youtube.com থেকে শুরু হবে। আপনি ধরেন ইউটিউবে যাওয়ার পরে সার্চ করেছেন, একটা হুম। গান সার্চ করেছেন ধরেন, এখন গান তো সার্চ করা, ওই লিংকটা তো আপনি ওই বুকমার্ক করেন নাই। যে বুকমার্ক কি ও করেছেন, youtube.com করেছেন, তার মানে হ্যাঁ, 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 youtube.com হ্যাঁ। এ চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। আর ওকে। স্যার আরেকটা প্রশ্ন স্যার। জি। স্যার বলছি মানে ফোল্ডার তো স্যার যত ইচ্ছা খোলা যাবে, তাই তো? হ্যাঁ, যত ইচ্ছা করতে পারবেন। আর ফোল্ডারে যত ইচ্ছা ইউআরএল রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তুর্য সাহা আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম কি যে আমি তো পিসিতে কাজ করবো, তো পিসিতে আমি কি কি স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্কটা সাবমিট করবো সেটা যদি আরেকবার আচ্ছা, বলে দিতেন বা হোমওয়ার্কটা আমি দেখাতেন। বলেছি তো, যে হোমওয়ার্কটা আমি বলে দিব। হোমওয়ার্ক সম্পর্কে যাদের কোশ্চিন আছে একটু অপেক্ষা করেন, আমি বলে দিব হোমওয়ার্কটা। আমি সবার কোশ্চিনটা আগে নেই। ঠিক আছে, হোমওয়ার্কটা সবার শেষে বলে দিব এটা। আব্দুল্লাহ, আসরের আজান দিচ্ছে, হ্যাঁ আমার আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব, বলেন। আব্দুল্লাহ, আনমিউটের পারমিশন দিয়েছি, আনমিউট করতে হবে আগে। সালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি।
কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন। আমি হচ্ছে প্রথম 5 মিনিট ক্লাস করতে পারি নাই, তো আপনি এখানে একটা কথা বলছিলেন, আমি নোট ডাউন করছি। এটা হচ্ছে আহ, দুইটা দুইটা জিনিস স্যার বুঝি নাই। এই একটা হচ্ছে আপনি আপনার কথা শোনা যায় না, একটু দ্রুত করবেন, সবার কোশ্চেন নিতে হবে। আচ্ছা স্যার, আমি ভিডিও দেখে আমার যেটা প্রবলেম হয়েছে আমি এটা ঠিক করে নেবো, আমার আপনি সমস্যা নাই। বলেন, আমাকে বলেন, বললে না বুঝবো যে আপনার কি প্রবলেম। শোনা যায় আমি নাই। প্রথম আমি হ্যাঁ, প্রথম 5 মিনিট ক্লাসে উপস্থিত থাকতে পারি নাই, মানে হতে পারি নাই। আমরা জানি যে আচ্ছা। গ্রুপে ওই লিংক দিবে, ও আচ্ছা, তো গ্রুপের লিংক মানে মেসেঞ্জার গ্রুপের লিংকটা দেয়নি, দিছে হচ্ছে আপনার পেজে। তো এই কারণে আমার একটু প্রবলেম হয়েছিল, তাছাড়া অন্য কিছু না। বুঝতে পারছি। প্রত্যেকটা ক্লাস সঠিক সময়ে উপস্থিত থাকবেন, প্রত্যেকটা ক্লাস একদম রাইট টাইমে শুরু হবে। মিস জি করলেন জি তো লস, আসলে এইটা তো আর রিপিট করা হ্যাঁ, এইটা পসিবল না। এইটা 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 একটু অনুরোধ, এইটা একটু অনুরোধ স্যার আপনাদের কাছে। সেটা হচ্ছে আমরা যেই ফেসবুক মেসেঞ্জার গ্রুপটায় আছি, এই গ্রুপটাতে যেন আমাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয় জুমের। এতে আচ্ছা, কি হয়, আমি আজকে প্রায় 15 মিনিট আগে বসেছিলাম, ওকে, কিন্তু শোনেন, আমি আমি সমাধান দিচ্ছি। আমাদের কাছে এটার অলরেডি প্রবলেম আছে, কারণ জি আমাদের 10,000 প্লাস স্টুডেন্ট। জি কি জি প্রবলেম? সেটা হচ্ছে, ধরেন আহ এখানে যারা, যার মাধ্যমে আপনি অ্যাডমিশন হয়েছেন, সে তো এই গ্রুপে আছে। জি কে আছে। আছেন? মেসেঞ্জার গ্রুপে আছে, কিন্তু ফেসবুক গ্রুপে আছে ফেসবুক গ্রুপে স্যার আমি তো নাই। না? ফেসবুক গ্রুপে আপনি নাই, আচ্ছা। ফেসবুক গ্রুপে যারা এই গ্রুপের স্টুডেন্ট তারা থাকে, ঠিক আছে। এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সবার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার দরকার নাই। ওটা একটা কোঅর্ডিনেটর প্যানেল, আপনাকে এক্সট্রা তারা সাপোর্ট দিবে যে কোনো বিষয়ে। যে ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন নাই, তারা সাপোর্ট দিবে, ঠিক আছে। তো জি জি আমাদের জি প্রত্যেকটা সিস্টেমটা এমন ভাবে বিল্ড আপ করা যাতে আপনি সবটা জায়গায় থেকে সাপোর্টটা পেয়ে আসেন, ঠিক আছে। জি সো এই যেহেতু তারা মেসেঞ্জার গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে নাই, তারা তো, আমরা প্রাতিষ্ঠানিকভাবে মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিই না, ফেসবুক গ্রুপে লিঙ্ক দিই, ঠিক আছে। জি 5 মিনিট, ক্লাসের 5 মিনিট পূর্বে আপনি এখানে আসলে ফিচার্ড অপশন থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। এখন জি এই সমস্যার সমাধান কি? তাহলে লিঙ্কটা কে দিবে? একজন ক্লাস ক্যাপ্টেন থাকবে, আপনি যে মেসেঞ্জার গ্রুপে আছেন। এখানে একটা স্টুডেন্ট মিট আপ হবে, স্টুডেন্ট মিট আপ হওয়ার পরে এখান থেকে একজন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করে দেওয়া হবে, যিনি এই ফেসবুক গ্রুপ থেকে লিঙ্কটা নিয়ে ওখানে মেসেঞ্জার গ্রুপে প্রোভাইড করবে। এবং আপনারা হোমওয়ার্ক, কার কি প্রবলেম হচ্ছে, কোন জায়গায় বুঝতেছেন না, নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে আপনারা কি করবেন, এই কাজগুলো করে সাবমিট করবেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, এই যে একজন লিখেছে হুসাইন, ক্লাস ক্যাপ্টেন আছে, তার স্টুডেন্ট মিট আপ হয়েছে। আপনার যে অ্যাডমিশন করাইছে তাদেরকে বলবেন যে আমাদের স্টুডেন্ট মিট আপ হবে না মেসেঞ্জার গ্রুপে। আপনারা জিজ্ঞাসা করবেন, যাদের হয়নি এখনো তারা জিজ্ঞাসা জি করবেন এটা। জি ওকে, জি জি ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কটা আমি আরেকবার বেলো দিই আপনাদের। হোমওয়ার্কের জন্য অনেকে হ্যান্ড রাইজ করে আছেন। এই যে এখান থেকে আপনি জাস্ট গ্রুপে পোস্ট করবেন। কম্পিউটারে আমি আছি, কম্পিউটারে আমি দেখাই দিলাম। এই যে ফিচার অপশন থেকে, এখান থেকে আপনি ক্লাস লিঙ্ক, ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং ক্লাসের নোটিশটা পেয়ে যাবেন। এই যে দেখেন, নোটিশ আগে দেওয়া আছে, 6 ঘন্টা আগে নোটিশ দেওয়া হয়েছে, 13 বিকাল 3টায় ক্লাস হবে। লিঙ্ক দেওয়া হয়েছে কত, 1 ঘন্টা আগে, যদিও বা এখন পার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই যে দেখেন 2 দিন আগে রেকর্ডেড ভিডিওটা আছে, আমার রেকর্ডেড ভিডিওটাও এই জায়গাতে আপনি পাবেন। ওকে, অ্যাড শর্টকাট, কিভাবে শর্টকাট লিঙ্কটা অ্যাড করবেন, যেটা আপনি মোবাইল ফোনের মধ্যে অ্যাড হোম, হোম বাটনে মানে হোমে অ্যাড করবেন, হোম স্ক্রিনে। এইটা হচ্ছে আমরা অ্যাড শর্টকাট হিসেবে বিকল্পভাবে ব্যবহার করি। রিডু, আনডু, এটা তো দেখাই দিয়েছি কোথায় আছে। তারপর হোম বাটন, যেটাতে ক্লিক করলে ডেস্কটপ মুভ হয়। তারপরে ওয়ার্ড সার্চ বার কি, ইউআরএল সার্চ বার কি, এইটা আপনাদেরকে দেখাই দিয়েছি। তারপরে অ্যাড বুকমার্ক বার, বুকমার্ক বারে কিভাবে আপনি আহ, আহ, ওই কি করতে পারবেন, একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, একটা ফোল্ডার অ্যাড করতে পারবেন, এই জিনিসটা দেখাই দিয়েছি। রিসেন্টলি ট্যাব ওপেন ক্লোজ, এটা গুরুত্বপূর্ণ না। ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, রিস্টোর ডাউন, অর্থাৎ এই যে ছোট বড় করা স্ক্রিনটা, এইটা আর কি। এছাড়া অ্যাড এক্সটেনশন, যেটা কম্পিউটারের জন্য প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস গুলো ইনস্টল করতে হয়। এবং কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম থেকে
নিউ ট্যাব দেখেছি, নিউ উইন্ডো দেখেছি, ইনকগনিটো উইন্ডো দেখেছি, হিস্টোরি দেখেছি, ডাউনলোড দেখেছি, বুকমার্ক কই থেকে ওপেন করতে হয় এই জায়গাটা দেখেছি। আচ্ছা, জুম, স্ক্রিনটা যে জুম করতে হয় জুমটা আমরা দেখছি। মোড টুলস এর মধ্যে এক্সটেনশন যেটা প্রয়োজন এবং সেটিংসটা দেখেছি। এক্সটেনশন অ্যাডিশনাল হিসেবে গ্রামারলি ইনস্টল করতে হবে, উইন্ডার আর এটা ইনস্টল করতে হবে। আমরা ট্রান্সলেট করতে পারি কিনা এই ট্রান্সলেটের একটা স্ক্রিনশট, গুগল ইউজ করতেছে, এই যে সার্চ করেছি এই সার্চটা আর কি একটা স্ক্রিনশট, এবং হাউ টু মোবাইল শর্টকাট বার, ওই যে 5টা আপনি অ্যাড করলেন হোম স্ক্রিনে মোবাইল ফোনে এইটা, এবং এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন এই বিষয়টা। সো প্রত্যেকটা বিষয় পাইছেন কিনা জাস্ট ইন্ডিকেট করবেন স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে, স্ক্রিনশট দিয়ে ইন্ডিকেট করবেন। আমি এই টোটাল বিষয়টা যখন ধরেন আমি যদি পূর্বের ব্যাচের আপনাদেরকে দেখাই, ধরেন আসছে হচ্ছে বান বান আপনাদের যদি একটু দেখাই যে তাদের ব্যাচে কিভাবে হোমওয়ার্কটা বা হচ্ছে রেকর্ডেড ভিডিও গুলো থাকে। এই যে দেখেন ফিচার নামে চলে আসছি, 3 নাম্বার 5 নাম্বার ক্লাস হয়ে গেছে তাদের। জাস্ট আমার ক্লাসেরটা আমি আপনাকে দেখাই। এই যে দেখেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এখানে দিয়ে দিব, যখন আমি গ্রুপে পোস্ট করব এইভাবে দিয়ে দিব, ওইগুলো দেখে আপনারা স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছেন কিনা কোনগুলো দিতে হবে? প্রত্যেকটা বিষয় খুঁজে পাইছেন কিনা জাস্ট স্ক্রিনশট দিবেন আপনি। আর একটা কোশ্চিন ছিল, আর একটা কোশ্চিন এখানেই বলে ফেলেন। আর বাকিদের আমি কোশ্চিনের উত্তর দিতে পারতেছি না, এত আসলে আপনারা অনেক কোশ্চিন থাকবে এখন মাথার মধ্যে। আপনি রেকর্ডেড ভিডিওটা যদি আরেকবার দেখেন, ট্রাস্ট করেন আপনার এত কোশ্চিন থাকবে না। তারপরেও যদি মনে হয় যে আপনার আরো কোশ্চিন আছে, সেক্ষেত্রে আমি আপনাকে আমার কন্টাক্টের একটা ওয়ে দেখাই দিচ্ছি, যেটার মাধ্যমে আমার সঙ্গে কন্টাক্ট হইতে পারবেন, কন্টাক্টে থাকতে পারবেন। পরবর্তীতে আপনার সঙ্গে আমার আরো ক্লাস আছে, সেটা হচ্ছে আমার একটা পেজ আছে, পেজ আমি মেইনটেইন করি। বলতে পারেন যে ফেসবুকে কেন নয় স্যার, কারণ মার্ক জুকারবার্গ সে 5,000 ফ্রেন্ডের বেশি আর করতে দেয় না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি বলেন? পেজ আছে, কেউ পেজে কি করবেন না, পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। কেউ মেসেজ করবেন না এরকম যে স্যার কেমন আছেন, স্যার খাইছেন কিনা, স্যার ঘুমাইছেন কিনা, স্যার গার্লফ্রেন্ড আছে, এই ধরনের কোনো মেসেজ করবেন না। কি করবেন যে আসসালামু আলাইকুম স্যার, আমার ব্যাচ নাম্বার 55, আমার সমস্যাটা এইটা, আমার ফ্রি টাইমে আমি আপনাকে ভয়েসে হোক স্ক্রিনশট দিয়ে হোক যদি স্ক্রিন শেয়ার করে হোক আপনার আমি সমস্যার সমাধান করে দিব ফ্রি টাইম। ঠিক আছে? আর খোশ গল্প করার আসলে সুযোগ হয় না। কেন করি না? কারণটা হচ্ছে আপনার সঙ্গে যদি এই হাই হ্যালোতে আমি জমে যাই, দেখা যাচ্ছে অন্য একটা স্টুডেন্ট সে সাপোর্ট চাচ্ছে, সে সঠিক সময় সাপোর্টটা পাবে না। সো আমি চাই না যে আপনারও আমি সাপোর্ট করতে চাই, আমি আরেকটা ব্যক্তিরও সাপোর্ট করতে চাই। সো একটু কষ্ট করে কি করবেন, এই কাজটা করবেন। সো অনেক ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। পরবর্তী আরেকটা ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 24 ঘন্টার মধ্যে হোমওয়ার্কটা দিবেন। যে কোনো ধরনের কোশ্চিনে অ্যান্সার পাবেন আমার পেজে, এবং আমি যত দ্রুত সম্ভব আমি করে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।